नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ओं ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओं नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओं नवीनां हिमगौराङ्गीं पूर्णानन्दवतीं सतीं विश्वभानुसुतां देवीं वन्दे राधां जगत्प्रसूं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। আমরা ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আজকে পঞ্চম দিনে কথা শুরু করছি। কথা শুরুর আগে প্রতিদিনকার মতো একটু সময় আমরা কীর্তন করে নিয়ে শুরু করব কথা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা বৃন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আজ আমরা রাজা অম্বরীশের কাহিনী শোনাবো আপনাদের। রাজা অম্বরীশ একজন ভক্ত মানুষ ছিলেন, তার কথা আপনাদের শোনাবো। হে মহারাজ পরীক্ষিত, মনুপুত্র নাভাগের পুত্র ছিলেন নভগ। দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করে তিনি বাড়ি ফিরে এলেন। তখন তার বড় ভাইয়েরা, তাদের চেয়ে বয়সে ছোট কিন্তু বিদ্যায় শ্রেষ্ঠ, নাভাগকে কেবল পিতাকেই তার পৈতৃক সম্পত্তির ভাগ বলে নির্দেশ করিলেন। সকল সম্পত্তি তারা অনেক আগেই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিলেন। তিনি তার ভাইদের জিজ্ঞাসা করলেন, ভাই সব, আপনারা আমার জন্যে কোন ভাগ নির্দিষ্ট করে রেখেছেন? ভাইয়েরা বললেন, আমরা তোমার অংশ হিসাবে আমাদের পিতাকেই ঠিক করে রেখেছি। নাভাগের ছেলে ছিল ওই নভগ। তো নভগ পড়াশোনা করার জন্য গেছিলেন। পড়াশোনা করে যখন ফিরে এলেন, ভাইয়েরা নিজেদের সম্পত্তি সব নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিয়েছিলেন। তা ওনার ভাগে কিছুই ছিল না। উনি যখন এসে জিজ্ঞেস করলেন যে আমার জন্যে কি রেখেছ, তখন বললেন যে তোমার জন্যে শুধু পিতাই রয়েছে, পিতাকে তোমার ভাগে রেখেছি, আর কিছু নেই। ভাইরা বললেন, আমরা তোমার অংশ হিসাবে আমাদের পিতাকেই ঠিক করে রেখেছি। তিনি তখন তার পিতার কাছে গিয়ে বললেন, হে পিতা, আমার বড় ভাইয়েরা আমার ভাগ হিসাবে আপনাকেই দিয়েছেন। তার পিতা বললেন, বৎস, তুমি ওদের কথা বিশ্বাস করো না। দেখো, সম্প্রতি আঙ্গিরস গোত্রীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণ এক বিশাল যজ্ঞের অনুষ্ঠানে রত রয়েছেন। কিন্তু পুত্র, তারা প্রত্যেকে ষষ্ঠ দিনে নিজেদের কর্মে কিছু ত্রুটি করে ফেলেছেন। তুমি সেই মনীষীদের কাছে গিয়ে বিশ্বদেব সম্বন্ধে যে দুটি সূক্ত আছে, সেই সূক্ত দুটি তাদের পাঠ করাও। তাঁরা যখন স্বর্গে যাবেন, তখন যজ্ঞ অবশিষ্ট সমস্ত ধনরত্ন তোমাকে দান করবেন।
অতএব তুমি শীঘ্র সেখানে যাও। যে আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণগণ এক বিশাল যজ্ঞের অনুষ্ঠান করছেন। তারা যজ্ঞ করতে করতে ষষ্ঠ দিনের যজ্ঞে একটা ত্রুটি করে ফেলেছেন। তো তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ওদের কাছে এই মন্ত্র দুটি পাঠ করো। তো সেই সূক্ত দুটি পাঠ করো, সেটা হচ্ছে যে বিশ্বদেব সম্বন্ধে যে সূক্ত আছে সে দুটি তুমি পাঠ করো। তারা এই সূক্ত পাঠের পরে তাদের যে ত্রুটি হয়ে গেছে সেই ত্রুটি দুটো থেকে তারা অব্যাহতি পাবে এবং তারা তাদের যজ্ঞাবশিষ্ট সমস্ত সম্পত্তি তারা দান করবেন তোমাকে। নাভাগ তখন পিতার আদেশ অনুসারে তাই করলেন। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণেরাও যথাকালে স্বর্গে যাওয়ার সময়ে যজ্ঞ অবশিষ্ট সমস্ত ধনরত্ন নাভাগকে দিয়ে গেলেন। নাভাগ যখন সেই ধনরত্ন ধন গ্রহণ করতে লাগলেন, তখন উত্তর দিক থেকে এক কৃষ্ণবর্ণ পুরুষ সেখানে এসে বললেন, এই যজ্ঞভূমিতে রক্ষিত অবশিষ্ট সমস্ত ধন আমার। আর একটা সমস্যা হলো, যখন সেই সম্পত্তিটা তিনি নিজে নিতে গেলেন, তখন বলছেন উত্তর দিক থেকে এক কৃষ্ণবর্ণ পুরুষ এসে সেই যজ্ঞের অংশটা বা ধনরত্নগুলো তিনি নিজের বলে দাবি করলেন। নাভাগ বললেন, ঋষিদত্ত এই সমস্ত ধন আমার। সেই পুরুষ তখন বললেন, আমাদের এই বিবাদের ব্যাপারে তোমার পিতাকেই জিজ্ঞাসা করা যাক, চলো তোমার পিতাকে গিয়ে জিজ্ঞাসা করি। নাভাগ তখন ফিরে গিয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন। পিতা বললেন, দক্ষ প্রজাপতির যজ্ঞের সময়ে একবার ঋষিবৃন্দ এই সিদ্ধান্ত দিয়েছিলেন যে যজ্ঞভূমিতে যজ্ঞ অবশিষ্ট সব কিছুই রুদ্রদেবের, সুতরাং এই যজ্ঞ অবশিষ্ট ধনরত্ন মহাদেবেরই প্রাপ্য। নাভাগ তখন ফিরে গিয়ে সেই কৃষ্ণবর্ণ পুরুষ মহাদেবকে প্রণাম করে বললেন, হে প্রভু, যজ্ঞভূমির সব বস্তুই আপনার, আমার পিতা একথাই বলেছেন। হে ভগবান, আমার অপরাধ হয়েছে, আপনার শ্রীচরণে প্রণাম, আমাকে ক্ষমা করুন। রুদ্রদেব তখন বললেন, তোমার পিতৃদেব ধর্ম অনুকূল সিদ্ধান্ত দিয়েছেন, আর তুমিও সত্য কথাই বলেছ। তুমি তো আগের থেকেই বেদের মন্ত্রদ্রষ্টা। এখন আমি তোমাকে সনাতন ব্রহ্মজ্ঞান প্রদান করছি। এই যজ্ঞ অবশিষ্ট রূপ আমার যে অংশ, সেই ধনরত্নও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এর থেকে আমরা দেখতে পেলাম যে যারা সঠিক সিদ্ধান্ত দেয়, শাস্ত্রে সঠিক সিদ্ধান্ত তো বলছেন যে এই যে বিবাদ উপস্থিত হলো, বিবাদের সিদ্ধান্তটা তার বাবা ঠিক দিলেন বলে মহাদেব সন্তুষ্ট হয়ে যজ্ঞের অবশিষ্ট ধনরত্ন নাভাগকে দিলেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা একাগ্রচিত্তে এই আখ্যান স্মরণ করবে, সে বিদ্বান ও মন্ত্রজ্ঞান সম্পন্ন তো হবেই, সাথে সাথে আত্মবিদ্যাও লাভ করবে। এই নাভাগের পুত্র ছিলেন অম্বরীশ। তিনি অতীব ভগবৎপ্রেমী ও উদার ধর্মাত্মা ছিলেন। তাহলে আমরা শুনতে পেলাম যে অম্বরীশের পিতার নাম ছিল নাভাগ। তিনি ভগবৎপ্রেমী ছিলেন, ধর্মাত্মা ছিলেন। যে ব্রহ্ম সাপ কখনো কোথাও প্রতিহত হয় না, সেই ব্রহ্মসাপও অম্বরীশকে স্পর্শ করতে পারেনি।
এই অম্বরীশ এত ভক্ত ছিলেন এবং এত বিনীত নম্র ছিলেন যে ব্রাহ্মণের অভিশাপ সাধারণত সবাইকেই কষ্ট দেয়, ব্রাহ্মণের অভিশাপকে নষ্ট করা যায় না, কিন্তু এই অম্বরীশ তার ভক্তির দ্বারা ব্রহ্মশাপকেও অতিক্রম করতে পেরেছিলেন। তিনি এতই বিনয়ী ছিলেন এবং ভক্ত ছিলেন। মহারাজ পরীক্ষিত বললেন, ভগবন্তম জ্ঞাতুমিচ্ছামি রাজস্যস্তস্য ধীমত ন প্রাভূত যত্র বীরমূর্ত ব্রহ্মদণ্ড দূরত্বয়া। মহারাজ পরীক্ষিত বললেন, হে ভগবান, ক্রুদ্ধ ব্রাহ্মণের দূরতিক্রমণীয় ব্রহ্মসাপ পর্যন্ত যার প্রতি প্রযুক্ত হয়ে নিজ শক্তি প্রকাশ করতে সমর্থ হয়নি, সেই ধীমান রাজর্ষি অম্বরীশের চরিত্র আমি শুনতে ইচ্ছা করি। তাহলে আমরা শুনছিলাম যে অম্বরীশকে ব্রাহ্মণে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু যে ব্রাহ্মণের অভিশাপকে কেউই প্রতিহত করতে পারে না, অম্বরীশকে কিন্তু এই ব্রাহ্মণের অভিশাপও কিছু করতে পারেনি। তা সেই অম্বরীশ এত ভক্ত মানুষ ছিলেন, এত বিনয়ী নম্র ছিলেন। তো পরীক্ষিত সেই অম্বরীশের কাহিনী শুনতে চাইছেন, যে আমি আপনার কাছ থেকে সেই ভক্ত রাজা অম্বরীশ তার চরিত্র কথা শুনতে ইচ্ছা করি। শ্রী সুখদেব বললেন, অম্বরীশ মহাভাগ সপ্তদ্বীপবতীং মহিম অব্যয়ং চ শ্রিয়ং লব্ধ্বা বিভবং চ অতুলং ভুবি। মহাভাগ অম্বরীশ সপ্তদ্বীপবতী পৃথিবী, অক্ষয় সম্পদ, অতুল ঐশ্বর্য লাভ করেছিলেন। যদিও এই সকল বিভব সাধারণ মানুষের পক্ষে অতীব দুর্লভ, কিন্তু তিনি সেই সবকে স্বপ্নতুল্য অনিত্য বলে মনে করতেন, কারণ তিনি জানতেন যে ধন ঐশ্বর্যের লোভে মোহমুগ্ধ মানুষ বুঝতে পারে না যে এই সব বৈভব অতীব নশ্বর। এটাই তো জ্ঞানী পুরুষের লক্ষণ। আমরা সাধারণ মানুষদের কাছে যদি কিছু পয়সা করি, কিছু বেশি জমে যায়, টাকা পয়সা যদি কিছু হয়ে যায়, তো আমাদের মধ্যে অহংকার দেখা দেয় যে আপনার ব্যাংকে যদি 5 কোটি টাকা থাকে, তাহলে কি আর আপনি এখানে এসে বসবেন এরকমভাবে? বা যদি 10 কোটি টাকা আপনার থাকে, তাহলে কি আপনি এখানে এসে বসবেন? আপনার জন্য চেয়ার চাই, আপনার জন্য ভালো গাড়ি করে আপনি আসবেন, এসব। তো মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে টাকা পয়সা হয়ে গেলে সাধারণ মানুষ অহংকারী হয়ে যায়। তাই এটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতার মধ্যে বলেছেন যে নিন্দা দুঃখ অপমানে যত আঘাত পাই, জানি আমি সেথায় আমার হারাবার কিছু নাই। যখন নিন্দা আসে, দুঃখ আসে, লোকে অপমান করে, তখন আমাদের তাতে হারাবার কিছু নেই। আর লোকে যখন ভালো বলে, যখন সুখে থাকি, জানি আমি সেথায় আমার সকলই আছে ফাঁকি। যখন আমাকে লোকে ভালো বলে, বড় বলে, তখন বুঝতে হবে যে সেখানে আমার সবই ফাঁকি। আর সেই ফাঁকিরে মাথায় করে বয়ে বেড়াই দিনে রাতে, তোমার কাছে যাব এমন সময় নাহি পাই। তা অহংকারী হয়ে গিয়ে টাকা পয়সা, গাড়ি বাড়ি প্রচুর হয়ে গেল, তা সেসব হয়ে গেছে, হয়ে গেলে পর তখন আর ভগবানের কাছে গিয়ে বসতে, সাধুর কাছে গিয়ে বসতে তখন আর ইচ্ছা করে না। বলে দুঃখ মে সব হরি কো ভজে, সুখ মে না ভজে কই, আর সুখ মে जो হরি কো ভজে उसको দুঃখ কাহে হয়। মানে দুঃখেতে পড়লে সবাই হরিকে ভজনা করে, কিন্তু সুখেতে কেউ ভজনা করে না। আর সুখের সময় যে হরিকে ভজনা করে, তার দুঃখ কোনোদিন হয় না। কিন্তু সাধারণ মানুষ
টাকা পয়সা হয়ে গেলে অহংকারী হয়ে যায়। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে আমার কাছে একজন ব্রাহ্মণ মাঝে মাঝে এসে বসতো, তারপরে দেখলাম বেশ কিছুদিন হচ্ছে সে আর আমার কাছে আসে না। তো আমি মনে মনে ভাবলাম কি হলো, ওই লোকটা তো প্রায় মাঝে মাঝে আসতো, এখন আসে না কেন? তারপরে আমি একদিন আমার ভাগনা হৃদয়কে নিয়ে গঙ্গার ধার দিয়ে যাচ্ছি, আর দেখছি সেই লোকটা গঙ্গার ধারে বসে হাওয়া খাচ্ছে। আমাকে দেখে সেইখান থেকেই বলছে, ও সাধু বাবা কোথায় চললে গো? তখন আমি হৃদয়কে কুড়ি দিয়ে ধাক্কা দিয়ে বললাম, ও হৃদয়, এ শালার টাকা হয়েছে রে, সেই জন্য এখন আর কাছে এসে প্রণাম করলো না। ওইখান থেকে হাঁকার মারছে গরুর মতন যে ও সাধু বাবা চললে কোথায়, কারণ ওর টাকা হয়ে যায়। আমার কাঠিয়ে বাবা বলছেন, যার পকেটে 100 টাকার নোট থাকে, তখনকার দিনের কথা, বলে उसका पास সবসময় এক বোতল শরাব কা নেশা रहता है। টাকা যদি পকেটে থাকে যেন মদের নেশা তার লেগেই থাকে, যে আমার যেন আমি যেন কি একটা বিরাট ব্যাপার, আমার এত টাকা আছে। তা কিন্তু যারা খুব ভালো মানুষ হন তাদেরকে কিন্তু টাকা পয়সা অহংকারী করতে পারে না। গৌতম বুদ্ধদেবের তো রাজা ছিলেন, উনি, ওনার স্ত্রী ছিল যশোধরা ছিল, কিন্তু উনি ছেড়ে সব চলে গেছিলেন। ওনার জন্যে ওনার বাবা শুদ্ধোধন 3টে অট্টালিকা করে রেখেছিলেন। বসন্তকালে একরকম, বর্ষাকালে একরকম, শীতকালে একরকম। তো 3টের জন্য 3টে বড় বড় অট্টালিকা করে গেছেন। তার জন্য পুষ্করিণী ছিল, পদ্মফুল ফুটত, কিন্তু এত বৈভব গৌতম বুদ্ধদেবকে কিন্তু অহংকারী করতে পারেন। তো সেই জন্য বলছেন, আমাদের ওখানে একজন লোক বলছিল, বললো আমি মিলিটারিতে কাজ করতাম, তো একদিন দেখছি যে ওই আমি বন্দুকে করে পাখি শিকার করতাম। তো আমি বন্দুক নিয়ে বেরিয়েছি একটা পাখিকে মারবো, তো দেখছি দূরেতে একজন চাষি চাষ করছে, চাষ করতে করতে ওই নাঙল চালাচ্ছে, আর নাঙল চালাতে চালাতে গান করছে, চেয়ে দেখো নয়নে জ্বলিতেছে শ্মশানে মানবের কত অহংকার। যে দেখো শ্মশানের দিকে তাকিয়ে দেখো কত মানবের কত অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একজন মুসলমান কবি উর্দু আরবি ভাষায় একটা সুন্দর দোহা লিখেছেন, যে বলছেন, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটা লোক হাঁটতে হাঁটতে যাচ্ছিল, আর একটা মরার খুলি পড়েছিল, দেখতে পাইনি, তো মরার খুলিটাতে পা লেগে গেছে। মরার খুলিটাতে পা লেগে যাওয়াতে মরার খুলিটা বলছে, ধীরে যাও ভাই, ধীরে যাও, ওই রকম অহংকার করে জুতো পরে যেও না, আমিও একদিন কোনো অহংকারীর মাথা ছিলাম, আমি ওরকম একটা অহংকারীর মাথা ছিলাম, আজকে আমি মরার খুলি হয়ে ঝুলছি। তো যারা বোকা লোক তারা টাকা পয়সা হলে পর অহংকারী হয়ে যায়, আর যারা একটু জ্ঞানী হন তারা জানেন এই যে এই টাকা পয়সাগুলো কি হবে, তো স্বপ্নের মতন অনিত্য। ওই দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, ভগবান অর্থ দেন, দিয়ে সেই অর্থ হরণ করতে তার বেশি সময় লাগে না। আজ যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায়, চিরদিন কাহারও সময় নাহি যায়। অযোধ্যা শ্রীরামচন্দ্র যিনি জানকীর প্রতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। তো ভগবানের মার দুনিয়ার বাড়ছে, আমাদের এই সমস্ত শাস্ত্রগ্রন্থ শুনলে পরে আমাদের এই জ্ঞানগুলো লাভ হয়। রাজা অম্বরীশ, তিনি অনেক বড় রাজা ছিলেন এবং অনেক তার সম্পত্তি ছিল, কিন্তু সব কিছু থাকার পরও তিনি কিন্তু মনে মনে জানতেন কি, আমার কিছুই নেই, এসব স্বপ্নের মতন দুদিনের, সেই জন্যে তাকে বিনয়ী নম্র করে রেখেছিল। তার ওই জ্ঞান, তার ভক্তিটাকে ওই টাকা পয়সা নষ্ট করতে পারে। আমি একটা ঘটনা শুনেছিলাম যে আগরতলার মহারাজা একবার এক সাধুকে বলেছিলেন, অন্য লোককে খবর পাঠিয়ে, যে ওই সাধুকে
আমাদের রাজমহলে নিয়ে আয়। তো এবার রাজার লোক গিয়ে সেই সাধু বাবাকে গিয়ে বললে ও সাধু বাবা চলো, আমাদের রাজা তোমাকে নেমন্তন্ন করেছে, তোমাকে যেতে হবে। এখন আমাকে যদি রাজা নিমন্ত্রণ করে, এই দেশের মুখ্যমন্ত্রী নিমন্ত্রণ করতে আমার কত আনন্দ হবে। কিন্তু সেই সাধু বাবা ছিলেন আসল সাধু বাবা। তিনি বললে যোগী কোনোদিন যায় না বাবু, রাজার দরকার পড়লে রাজা আসুক, আমি কি জন্যে যাব, আমার যাওয়ার দরকার নেই। তখন রাজার কাছে গিয়ে বললে আমি নেমন্তন্ন করেছি, বললে যে না আমি যাব না, যদি রাজার দরকার থাকে রাজা আসুক, আমি কি জন্য যাব, আমার কোনো দরকার নেই। বললে তখন মন্ত্রীকে বললে মন্ত্রী তুমি যাও তো, গিয়ে বলো তো। মন্ত্রীকে পাঠালো যে রাজামশাই তোমাকে একবার যেতে, আপনাকে একবার যেতে বলেছেন, রথ পাঠিয়ে দিচ্ছেন, আপনাকে গাড়ি পাঠিয়ে দিচ্ছেন। বললে ও সব পাঠানোর দরকার নেই, আমি যাব না, রাজার দরকার থাকলে রাজা আসুক, আমার দরকার নেই। রাজা দেখলে তো ভারী জ্বালাতনে সাধুরে বাবা, এতবার করে নেমন্তন্ন করছি যায় না। তখনই রাজা এলো, একটু রেগে গেছে রাজা, রাজার অপমান হয়েছে। এসে বলছে সাধু বাবা আপনি এতবার করে আপনাকে ডাকছে, আপনি যাচ্ছেন না কেন? আপনি জানেন আমি এ দেশের রাজা, আমি রাজা, আপনাকে বলছি ডাকছি, আপনি যাচ্ছেন না। বলছে আরে মশাই তুমি তো রাজা বটে, আমিও তো মহারাজা। হ্যাঁ হ্যাঁ, তুমি রাজা বটে কিন্তু আমিও তো মহারাজা, আমি কি কম আছি নাকি ভাবছো? রাজার থেকে তো মহারাজা তো বড়। তো বললে ও মহারাজা, তো মহারাজা তোমার সিংহাসন কোথায়? আমি তো সোনার সিংহাসনে বসে থাকি, তুমি তো গাছতলায় মাটিতে বসে রয়েছো, তোমার সিংহাসন কোথায়? তুমি রাজা বটে কিন্তু কানা চোখো রাজা, চোখে দেখতে পাও না। আমি সিংহাসনে বসেছি, আমারও সিংহাসন আছে, আমি গুরুর কোলে বসে আছি, তুমি কি করে দেখতে পাবে? আমি শ্রী গুরুদেবের কোলের মধ্যে বসে আছি, আমার গুরুদেবের কোলই হলো আমার সিংহাসন। বলছে ও তো তোমার ছাতা কোথায়? দেখো আমাকে সোনার ছাতা ধরে লোকে মাথায়। বললাম না তুমি একটা কানা চোখো রাজা, অন্ধ রাজা, শ্রী গুরুদেবের শ্রীহস্তই আমার ছাতা, আমাকে ধরে রেখে দিয়েছে। বলছে তোমার এরকম খবর? বলে হ্যাঁ। তো তোমার রাজত্ব কোথায়? এই সমস্ত রাজত্ব হচ্ছে আমার রাজত্ব, তোমার রাজত্ব কোথায়? বলে তোমার থেকেও আমার বড় রাজত্ব আছে। কোন রাজত্ব? বলে ওই হিমালয় পাহাড় আমার, এই আকাশ আমার, সমুদ্র আমার, এই সব গোটা পৃথিবী আমার। বললে তোমার সৈন্য সামন্ত কোথায়? বললে আমার সৈন্য সামন্ত, আমার ব্রহ্মচর্য, আমার সংযম, আমাকে কোনো রোগ আক্রমণ করতে পারে না। রাজা তখন প্রণাম করলো। তো বললে দেখো বাবা, ওই তোমাদের ওই রাজার রাজাগিরি একদিনের জন্য, আর সাধুদের যে রাজাগিরি ভগবানের কোলে থাকা ও চিরকালের জন্য। তো যাই হোক, রাজা অম্বরীশ রাজা হয়েও কিন্তু তিনি এরকম। আমরা আর একটা ঘটনা দেখেছি মহাভারতের মধ্যে, সুফল বলে একজন রাজা ছিলেন, উনি খুব দান করতেন। তো একদিন দান করতেন তো রাত্রিবেলাতে, পূর্ণিমার রাত, উনি ওই ছাদের ওপরেতে ঘুরে বেড়াচ্ছেন রাত্রিবেলায়, রাজা সুফল। তো দুটো রাজহাঁস আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, রাজহাঁস দুটো উড়ে উড়ে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে যে এইখানটাতে বাবু যাওয়ার সময় খুব সুন্দর লাগছে, মনটা খুব ভালো লাগছে। অন্য জায়গাতে মনটা এমন ভালো লাগে না, কিন্তু এই জায়গাটা কিরকম ভালো জায়গা, পবিত্র জায়গা, আমরা উঠতে উঠতে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। বললে লাগবে না, এটা কার রাজত্ব দেখো, এটা সুফল রাজার রাজত্ব, ওনার খুব দান, ওনার খুব খ্যাতি, ওনার খুব পুণ্য, ওনার পুণ্যের জন্যে এখান দিয়ে তুমি যখন উঠতে উঠতে যাচ্ছ খুব সুন্দর লাগছে। তখন ওই হাঁসটা বলছে হ্যাঁ সুফল রাজার খুব পুণ্য বটে, কিন্তু ওই গাড়োয়ান রৈক্যের মতন নয়। এই কথা বলতে বলতে ওরা দুজনা উড়ে চলে গেছে। এবার রাজা সুফলের কানের মধ্যে তো ওটা এসেছে যে গাড়োয়ান রৈক্য, সে আবার কে রে বাবা, আমার থেকেও সে বড় বলছে এখানে। রাজা দুটো বলে চলে গেল। দিয়ে পরের দিন সকালবেলা উঠে তিনি তার সৈন্য সামন্তকে বলছেন, এই দেখ তো গাড়োয়ান রৈক্য বলে কে আছে, তাকে একবার ধরে নিয়ে তো, সে কি আমার থেকেও বলে শ্রেষ্ঠটা কি।
রাজার একটা আগ্রহ জেগেছে। এবার চারিদিকে লোক গেল, কোথাও খুঁজে পাচ্ছে না গাড়োয়ান রৈক্য কোথায় থাকে। তখন এবার মন্ত্রীকে বললে যে মন্ত্রী মশাই আপনি একবার যান তো দেখুন। মন্ত্রী মশাই ঘুরে ঘুরে গিয়ে পেয়েছে যে একটা ওই আম গাছের তলায় একটা গরুর গাড়ির চাকাতে ঠেস দিয়ে গায়ে ঘষছে, আর গায়ের মধ্যে সব সাদা সাদা দাগ। সাদা সাদা দাগ মানে ওই দেখুন না, যদি তেল না মাখেন না চুলকুলে পরে একটা করে দাগ পড়ে যায়, তো ওই রকম গাড়োয়ান রৈক্য ওই মোটর গাড়ি এই গরুর গাড়ির চাকাতে ঠেসান দিয়ে বসে গা ঘষছে, আর ওই রকম খড়ি ফুটছে, আমরা বলি খড়ি ফোটা। বলছে আপনি কি গাড়োয়ান রৈক্য? বলে হ্যাঁ আমি গাড়োয়ান রৈক্য। বলে তোমাকে রাজামশাই একবার যেতে বলেছেন। বলে আমি যাব না, ও রাজার কাছে আমি যাবো না, রাজার কাছে আমি কিছু যাবো, আমি যাবো না। তখন এবার রাজামশাইয়ের কাছে এসে মন্ত্রী বলছে যে রাজামশাই গাড়োয়ান রৈক্যকে পাওয়া গেছে, ও একজন গাড়োয়ান গরু গাড়ি চালায়, ও ওই গাছতলায় বসে ঠেসান দিয়ে বসে রয়েছে আর পিঠ ঘষছে। আমি বললাম যেতে, বললে আমার যাওয়ার কোনো দরকার নেই গো। বলে মন্ত্রী তুমি একটা ভুল করেছো, কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে প্রণাম করে ভেট দিয়ে বলো আসতে। এবার মন্ত্রী কিছু টাকা পয়সা নিয়ে গেছে, নিয়ে গিয়ে এরম করি তো বড় লোকরা তো এরম করে, কিছু পয়সা করি লোভ দেখিয়ে সাধু সন্ন্যাসীকে বশ করার চেষ্টা করে। তো বলে একটু পয়সা করি দিয়েছে, দিয়ে প্রণাম করেছে। বলে চলো, বলে এইগুলো নিয়ে যাও বাবু, আমার পয়সা লাগে না, আমি যাব না। তখন রাজাকে গিয়ে বললে পয়সা নিল না, যাবে না বলছে। বলছে একটা গাড়ি করে এক গাড়ি সোনা নিয়ে যাও, দেখি কতক্ষণ থাকে সে বেটা। এক গাড়ি সোনা নিয়ে গেছে, নিয়ে গিয়ে দিয়েছে। বলছে এইগুলো জঞ্জালগুলো কেন এনেছো, এগুলো নিয়ে যাও। তখন রাজা দেখছে এ তো বাবু ভারী সাধু, এ তো অন্যরকম। এদিকে জটাও নেই, কিছুই নেই, ওই গাড়িতে ঠেসান দিয়ে বসে চুল কুচ্ছে বসে বসে বাস আপন মনে থাকে। তখন এবার রাজামশাই গেছেন, রাজামশাই গিয়ে তাকে প্রণাম করে বলছেন আপনি এই তো গাড়োয়ান রৈক্য, আপনি যাবেন একবার? বলে না। বলে তো আমি এসেছি আপনার কাছে, তা আপনি এত সুন্দর অবস্থা কি করে লাভ করেছেন যে রাজহাঁস বলে গেল যে আপনি আমাকেও পুণ্যতে অতিক্রম করে গেছেন, আপনি কি করেছেন? বলে যদি তোমাকে জানতে হয় বাপু তাহলে একটা কাজ করতে হবে। বলে কি? বলে তোমার ওই সব রাজ পোশাক খুলে ল্যাঙ্গটি পরে আসতে হবে আমার কাছে, সব ত্যাগ করে আসতে হবে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, হে ভারত নিপতিরে শিখিয়া আছো তুমি, ত্যাজিতে মুকুট দণ্ড ধরিতে বৈরাগ্য বেশ। ভারতবর্ষ নিপতিকেও ওই রাজমুকুট ত্যাগ করতে শিখিয়েছে। গৌতম বুদ্ধ রাজমুকুট ত্যাগ করে ভগবানের জন্য এই পথে পা দিয়েছিলেন। আমার সন্ত দাদাবাজি মহারাজ যখন কলকাতা হাইকোর্টে জজ হতে যাচ্ছিলেন, রাসবিহারী ঘোষ তখন ওখানে ছিলেন, তা তিনি যখন চলে আসছেন তখন এবার বলছে আপনি কিছুদিন থেকে যান, আপনি দিল্লি হাইকোর্টের জজ হবেন। বললে বড়লাট হলেও আর নয়, আমি চললাম। তা ওনার তখনকার দিনে ইনকাম ছিল 18,000 টাকা, আজ থেকে 100 বছর আগে। তা অনেকে মনে করে রাস্তা না পেয়ে সাধু হয়ে গেছে, খেতে পায়নি বাড়িতে তাই সাধু হয়ে গেছে, কিন্তু দেখো অবস্থা। 18টা চাকর ছিল, 18,000 টাকা মাইনে ছিল, তা সব কিছু হেলায় ছেড়ে দিয়ে ঘরের যা বাসনপত্র ওই খাট পেটা ছিল সব কিছু দান ধ্যান করে দিয়ে নিঃস্ব রিক্ত হয়ে গিয়ে বৃন্দাবনে চলে গেলেন। মা বললে যে তুমি চলে যাচ্ছ, তুমি তো জজ হতে, বলে মা আশীর্বাদ করো যেন আমি বৃন্দাবনের জজ হতে পারি। তো গিয়ে তিনি কেবলমাত্র 2টো করে জবের রুটি খেতেন, খেয়ে সাধন ভজন নিয়ে থাকতেন। দিয়ে একবার ওর বাড়ি থেকে একজন আত্মীয় গেছে, গিয়ে ওনাকে দেখছেন যে বাসন মাজছেন, তারাকিশোর চৌধুরী বাসন মাজছেন। তো এই বাসন মাজা দেখে উনি কেঁদে ফেলেছেন। বলে আপনার এই অবস্থা, আপনার বাড়িতে 18টা চাকর ছিল, আপনার একজন পায়ে জুতো বেঁধে দিত, জুতো পালিশ করে দিত, রান্না করে দিত একজন, তা আপনার কাপড় কেচে দিত একজন, আর আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে এসে পোড়া বাসন মাজছেন। তখন বললে আমার কত সৌভাগ্য, তুই কি করে বুঝবি বল।
আমি এখানে কিছু সময় জপ করি, কিছু সময় ধ্যান করি, কিছু সময় গীতা পাঠ করি, আবার কিছু সময় ঠাকুরজির বাসন মাজি। এ আমার কত সৌভাগ্য জানিস। আমার কাঠিয়া বাবা বৃন্দাবনেতে যখন সিদ্ধ হয়ে এসেছিলেন তখন তিনি নিজে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতেন, বাসন মাজতেন, ঠাকুরজির সেবার কাজ করতেন। তাই আপনারা কেউ ভাববেন না যে ঠাকুরজির এই সেবা করা, বাসন মাজা, কাঠ কাটা, ঘর মোছা এটা বড় তাচ্ছিল্য করে করবেন না। এ অনেক সৌভাগ্য করে তবে পাওয়া যায়। যাদের খুব ভাগ্য ভালো তারা এই সুযোগ পায়। বলে, দেখ বাবা, আমি তোদের থেকেও অনেক টাকা বেশি রোজগার করেছি। যদি দেখতাম যে সংসারে শান্তি আছে তাহলে কি আমি ছেড়ে আসতাম রে? আমি সেখানে দেখেছি যে ওখানে শান্তি নেই, তাই আমি সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তারাকিশোর চৌধুরী সন্তোষ বাবাজি মহারাজ হয়েছিলেন। তাই এনাদের জীবনগুলো দিয়ে এই শিক্ষা পাওয়া যাচ্ছে যে যারা এই পথে যায় তাদের ওই রকমই হল। রাম ঠাকুরের একবার বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল জানেন, সে আর এক কীর্তন। বললে, ঠাকুর তোমাকে আমরা ধরে নিয়ে গিয়ে প্রণাম করে বলছি ওরা ভাইপো। বলে, কাকা তোমার বিয়ে দেবো। বলে, হ্যাঁ দেখ বিয়ে দেওয়া তো ভালো, বিয়ে না করলে মেয়ে কিন্তু ঠিক করা যাচ্ছে। বলে, কোথায়? বলে, খুব বড় লোক আছে, সে আমাকে একবার বলেছিল তার মেয়েটাকে দান করবে। বলে, চিঠি লিখি? বলে, হ্যাঁ লেখ। চিঠি লেখা হলো, দিয়ে এবার বাড়িতে সন্ধ্যের পর ওই আলোচনা কেমন বিয়েটা হবে। রাম ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে, দেখ বাপু, আমার বিয়েটা কিন্তু এরম ভাবে সাজাতে হবে, রাস্তা কিন্তু পরিষ্কার করতে হবে, বড় লোকের মেয়ে বলে কথা, এই মশা মাছি থাকলে হবে না, খুব সুন্দর করে সাজানো গোছানো করতে হবে, করতে হবে। সবাইকার খুব উৎসাহ কি না রাম ঠাকুরের বিয়ে হবে। তো তিনি খুব চিঠি গেল ওনার কাছে, চিঠির উত্তর এলো, সেখান থেকে দিল্লিতে উনি চলে গেছিলেন, সেখান থেকে চিঠি চলে গেল দিল্লিতে, সেখান থেকে উত্তর এলো যে হ্যাঁ উনি খুব ভাগ্য ভালো যে আজকে ঠাকুর রাজি হয়েছেন আমার মেয়েকে বিয়ে করতে, সব কাজকর্ম চলছে। 1 মাস পরে ঠাকুর চিরদিনের জন্য নির্দোষ। তো তখন ওরা বলল বাড়ির লোকেরা যে আমরা ওই আকাশের তারাকে ঘরের মধ্যে বন্দি করতে চেয়েছিলাম, যারা নিত্য মুক্ত, তারা জগৎকে মুক্তি দিতে এসেছেন, তাদেরকে তুমি ছোট্ট বিয়ে ঘরের মধ্যে দিয়ে আবদ্ধ করে রাখবে? তাদের তো সেই ঘরে, ছোট্ট ঘরে আবদ্ধ করার জন্য তারা তো আসে না। তারা তোমাদের তালে তাল মেলায়, হ্যাঁ বিয়ে কেন হবে না, তোমাদের মতন ভাবে বলছেন, হ্যাঁ বিয়ে তো করার দরকার, ভালোভাবে বিয়েটা হওয়ার দরকার। সবাই মনে করে বলে বড় ভারী সুন্দর হলো বাবু, কিন্তু দেখো সে পাখি উড়ে চলে গেল। এরা উড়ন্ত চিড়িয়া, এরা চিরকালই এরা কোনো জায়গায় বদ্ধ হন না। এমনকি যখন দেহান্ত হচ্ছে আমার রাম ঠাকুরের, তখন তার দেহের কাপড়টা, কণ্ঠিটা সব খুলে দিয়ে একদম নিত্য মুক্ত হয়ে চলে গেলেন। তা যে কোনো মহাজীবনের কথাই শোনো, ওই দেখবে ওই কথা, ওই একই কথা। যাই হোক, আমরা শুনছিলাম রাজা অম্বরীশ, তিনি রাজা ছিলেন। রাজা হওয়ার পর তিনি কিন্তু কোন রকম সম্পদের যারা আবদ্ধ হননি, তিনি খুব বিনয়ী ছিলেন, নম্র ছিলেন। তাই আপনাদের যদি কারোর কিছু ব্যবসা করতে করতে কিছু টাকা জমে যায়, আপনাদের কাছে আমার অনুরোধ যে অহংকারী হব না আমরা। এটাই আমাদের শাস্ত্রের উদ্দেশ্য আর কি, যে টাকা পয়সা দিয়ে অহংকারী হব না। আর এখন তো মনে করুন টাকা পয়সা নিয়ে তো অনেক রকমভাবে টাকা পয়সা তো রোজগার করে মানুষ। আমি গৌহাটিতে বসেছিলাম, এক ভদ্রলোক এসে আমাকে একটা অদ্ভুত কাহিনী শোনালো। আমাকে বলছে কি, বলছে বাবা আমাকে গৌহাটি থেকে একটা অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। যে কাঁদছে ভদ্রলোক। আমার কাঁদছো কেন? বলে সেইখানে আমি ট্রান্সফার হয়ে গেছি, এখন আমার মূলে হাত পড়ছে। মূলে হাত পড়ছে মানে বলছে আমি যখন গৌহাটিতে ছিলাম এত ঘুষ পেতাম যে সেই ঘুষেতে আমার সংসার চলতো, এখন আমাকে গ্রামে ট্রান্সফার করে দিচ্ছে, সেখানে আমার মূলেতে হাত পড়ে যাচ্ছে। আমি আচ্ছা রে যা বাবা, তোকে তো মাইনেটা দেয়
সংসার চালাবার জন্য, বলছে না ওইটা আমার জমাতে হবে, আর ঘুষেতে সংসার চলে। বলে গুয়াহাটির থাকার সময় আমার কিন্তু তাই চলতো বাবা, কি দিন গেছে আমার, আর এখন আমার মূলেতে হাত পড়ছে। আরে সব পাপের কাজ করছিস কেন, মূলেতে তোর হাত পড়ছে, তো মানুষের কিরকম ধারণা। তা এই করে করে অহংকারী হয়ে যাবে, ঘুষ ফুস খেয়ে টাকা অনেক বেড়ে যাবে, দিয়ে অহংকারী হয়ে যাবে, দিয়ে নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে আসবে। আর একজন এসে বললেন আমি গুয়াহাটিতে যখন ছোট ছিলাম, যুবক ছিলাম, অনেকগুলো প্রপার্টি কিনে রেখেছি, কোনো জায়গায় 5 বিঘে, কোনো জায়গায় 7 বিঘে এরকম। তাই এই করতে করতে আমার অনেক প্রপার্টি হয়ে গেছে। তো এখন এই আমার ছেলেরা আমেরিকা থাকে, 2 ছেলে, কেউ আর বাড়িতে আসে না, রাত্রিবেলা আমার ঘুম হয় না, আমার বয়স হয়ে গেছে 85 বছর। আমি এখন খালি ঘুরে ঘুরে গাড়ি নিয়ে বেড়াই, কে কোথায় দখল করছে, কে কোথায় দখল করছে, রাত্রিবেলা ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমতে হয়, আর প্রপার্টিগুলোকে দেখার জন্য। বললে বাবা যেন কেউ প্রপার্টি বেশি না বাড়ায়। এই কথা তো কেউ শুনবে না, আমার কথা তো খারাপ লাগবে। যে যদি কেউ মোরানিতে বলে যে অমুক জায়গায় এতটা প্রপার্টি বিক্রি হচ্ছে, তাই এরা কি বস্তাকে ছাড়বে? বাবা একটু প্রপার্টিটা কিনে নিই, কর্মপরিধি, আমার বাবা বলতেন কর্মপরিধি বেশি বাড়িও না, বেশি বাড়ালে পরে ও তোমার ভগবানের চিন্তা করার আর সময় থাকবে না কো। আর আমার কাঠিয়া বাবা বলছেন রাধা রানী কো ভোগ চড়ানা থোড়াই আচ্ছা হ্যায়, বহুত মে বাখেরা হতা হ্যায়। ঠাকুরজিকে ভোগ লাগিও, অল্পই লাগিও, বেশি করতে দেও না, চিত্ত চঞ্চল হয়ে যাবে। তা বাবাজি মহারাজ আমাদেরকে প্রায় বলতেন যে ওরে কর্মপরিধি বেশি বাড়াস না। তা যাই হোক, এ কথা তো আর সবাই শুনবে না, মনে হবে যে যজগুণের কারণে মানুষ চঞ্চল চিত্ত, মনে হবে যে না অনেক বেশি বাড়াই, অনেক বেশি বাড়াই। কিন্তু জানেন এই বেশি বাড়ালে না, এই 60-70 বছর বয়সের পর পাগল হয়ে যাবে, দেখবেন ঠিক পাগল হয়ে যাবে। সম্পত্তি যদি খুব বেশি বাড়িয়ে ফেলেন না, আর বিশেষ করে খারাপ কাজ করে যদি সম্পত্তি বাড়ান, ও 70-80-60-70 বছর পর পাগল হবেনি। মদ খেতে হবে, রাত্রে ঘুম হবে না, চোখের সামনে দেখবেন সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে বিগড়ে যাবে, আর ওই চিন্তা করতে করতে রাত্রে ঘুম হবে না করে খুব করুণভাবে মারা যাবেন, মারা গিয়ে নরকে যাবেন। এই সম্পত্তি যদি পাপভাবে পাপ করতে করতে সম্পত্তি যদি বেশি বাড়ান, এই তার পরিণতি হবে। সেই জন্য আমাদের ভারতবর্ষের কথা হলো প্লেন লিভিং হাই থিঙ্কিং, যে মোটা ভাত কাপড়ে সন্তুষ্ট থাকবো আর ভগবানকে চিন্তা করব। তাই যাই হোক, রাজা অম্বরীশের কাহিনীটা একটু শুনুন। তিনি ভগবান বাসুদেবের এবং তদ্ভক্ত সাধুবৃন্দের উত্তম ভক্তি প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে সমস্ত বিশ্বই তার কাছে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে হতো। তো তিনি ভগবানের ভক্তি লাভ করেছিলেন, ভগবানের ভক্তি লাভ হওয়াতে তার সমস্ত জগৎটাই তার কাছে একটা মাটির ঢেলার মতন তুচ্ছ বলে মনে হতো। তার কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি ছিল না। আমি দেখছিলাম ওরা 2 স্বামী স্ত্রী, 2 স্বামী স্ত্রী খুব ভক্ত, স্বামীও যেমন স্ত্রীও তেমন। তো একদিন দেখছি যে ওই 2জনা যাচ্ছে, তো একটা সোনার ডেলা পড়ে রয়েছে। তা তাই দেখে স্বামী দেখে ভাবছে যে দেখো আমি তো সোনার ডেলাটা দেখতে পাচ্ছি, আমার তো লোভ হচ্ছে না, কিন্তু আমার স্ত্রী তো মেয়ে মানুষ, তার তো লোভ হতে পারে। আর তিনি করেছেন কি, ওটা একটু গর্ত করে, স্ত্রী পেছুতে অনেকটা পেছুতে আসছেন, একটু গর্ত করে দিয়ে ওটাকে ঢেকে রেখেছেন যাতে দেখতে না পায়। আর স্ত্রী কাছে এসে বলছেন স্বামীকে, হে পতিদেব, আপনি মাটি দিয়ে মাটিকে ঢাকলেন কেন? তার মানে উনি আরো উন্নত, তার কাছে ওটা মাটি ছাড়া আর অন্য কিছুই নয়। অনেকে বলে যে মা কালীর গায়ের থেকে সোনা গয়নাগুলো চুরি করে নিয়ে পালালো, তো মা কালী জাগ্রত, তো মা কালী কিছু করলো না কেন? আর সাধু বলছে কি, বলছে ওরে বাবা, সোনা আর মাটি তোর কাছে, মায়ের কাছে সোনাও যা মাটিও তাই। তিনি থোড়াই ওটার জন্য তো তার কাছে তো সবই। কালনায় ভগবান দাস বাবাজি থাকতেন, তো ভগবান দাস বাবাজি আশ্রমে একজন পূজা করতেন,
একদিন পূজা করতে করতে পূজারীর লোভ হয়েছে, মন্দিরে ঠাকুরের অনেক ইয়ে ছিল, গয়নাগাটি ছিল, ও বেটা রাত্রিবেলা ওই কটাকে বেঁধে নিয়ে পালিয়ে গেছে। দিয়ে বলে যা ঠাকুরজি সব সোনা দানা চুরি করে নিয়ে পালিয়ে গেছে রে। সে বেটা বাড়িতে গিয়ে রেখে দিয়েছে, দিয়ে 6 মাসের মধ্যে তার এ মরে যায় ও মরে যায় এসব হয়। তো দেখছে তো হজম করা যাচ্ছে না, বিপদ। ও করেছে কি আবার 6 মাস পরে ওই বোঁচকাটাকে মাথায় জলে ডুবিয়ে রেখেছিল সোনা কটাকে, তো ওই কটাকে মাথায় বেঁধে আশ্রমে এসেছে। এসে ভগবান দাস বাবাজির কাছে নাবিয়ে দিয়ে বলে এই রইল বাপু, আমি হজম করতে পারলাম না। দিয়ে ওই কটা নামিয়ে দিয়ে ও পালিয়ে যাচ্ছে। তখন গিয়ে ভগবান দাস বাবাজি খপ করে ধরেছে হাতটা, ওই পালাচ্ছিস কোথায়, পুজোটা কে করবে? হ্যাঁ, পালালে হবে? এসব নাবিয়ে দিয়ে পালাচ্ছিস, পুজোটা কে করবে? আবার আমার বামা খ্যাপার কাছে জানেন একজন ছিল লগেন কাকা, ও করতো কি আমার বেচারি ওই পয়সা কড়িগুলো পড়তো, খ্যাপা তো খ্যাপাই, ও তো মাকে নিয়ে মামা করে থাকে, ও করতো কি ওই কটা নিয়ে নিজের কাছে রেখে দিত। এখন মনে করুন যার দৃষ্টি যার কাছে, আপনারা দেখছেন এই পয়সাগুলো পড়ছে, ও তো নিয়ে পালাচ্ছে রে বাবা। হ্যাঁ, আমার নজর নেই কিন্তু আপনার নজর আছে, কেন? আপনার কাছে একটা গুরুত্ব আছে। তো এই করতে করতে দেখলে কমিটির লোকেরা আরে তো ভারী সমস্যার ব্যাপার, এখানে যে টাকা পয়সা পড়ে সব তো দেখি ওই লগেন কাকা নিয়ে পালায়। তো একদিন খ্যাপাকে বলছে, ও খ্যাপা তুমি তো এরকম খ্যাপাগিরি করো, মা করে বসো, আর আমার এই যে তোমার কাছে টাকা পয়সাগুলো পড়ে এগুলো যে নিয়ে পালিয়ে যায় সেই খেয়াল করেছো? বলছে কে নিয়ে যায় রে? বলছে কেন লগেন কাকা নিয়ে পালায়? বলে ওর বাবার টাকা, হালা আমাকে সব টাকা দেয়, ও নিয়ে যাবে কেন? বলে সেইটাও তো আমরা বলছি, তুমি কিছু বলো না কেন? বলে আরে আমি কিছু বলি না, মানে আমি দেখতে পেয়েছি নাকি চাই। ক টাকা নিয়ে গেছে? বলে 4000 টাকা। বলছে ওরে বাপ রে, 4000 টাকা নিয়ে পালিয়েছে, আমার মন্দির হতো। ধর ধর। বলে হ্যাঁ, ওকে আমরা ধরে ইয়েতে নিয়ে যাবো, কেস করে দেবো যে ও টাকা নিয়ে নিয়েছে। বলে হ্যাঁ কেস করে দে। দিয়ে কেস করে দিয়েছে, লগেন কাকা টাকা নিয়ে পালিয়েছে সব। দিয়ে কেস করে দেওয়ার পরে এবার ওকে সাক্ষী দিতে হবে। কাকে? খ্যাপাকে। বাবা খ্যাপাকে দিয়ে সাক্ষী দেওয়ার জন্য ডেকেছে যে তুমি ওই কারণে। বলছে হ্যাঁ আমাকে এটা খাঁচাটার ভিতরে ঢোকাচ্ছে কেন? বলছে যে বলছে কাঠগড়াতে খাঁচা, বলছে এইখানে তোমাকে বলতে হবে যে ও চুরি করেছে। দিয়ে গিয়ে দাঁড়িয়েছে, দিয়ে জজ সাহেব জিজ্ঞেস করছে এই লোকটা আপনার টাকা নিয়েছে? বলে না না, টাকা নেবে কেন, টাকা পাকা কিছু নেয়নি। যা বাবা, কেস তো ডিসমিস। বেরিয়ে আসার পর বলে খ্যাপা তুমি বলে দিলে কেন টাকা নেয়নি? বলে আরে দুধ ছাই, টাকা তো গেছেই গেছে, ওকে যদি জেলে ঢুকিয়ে দেয় আমার গাঁজাটাকে সেজে দেবে। ওর গাঁজা এই জগৎটাতে বললে আমার কি কি বলছেন শোনা যাচ্ছে না? হ্যাঁ কি বলছেন? এখানে আসুন না, এদিকটা শুনুন। আচ্ছা, তারপরে বললো কি আপনারা শুনতে পাচ্ছেন কথা? শোনা যাচ্ছে? আচ্ছা, তো বললো যে তুমি আমার এই যারা সাধু সন্ন্যাসী মানুষ হন তাদের কিন্তু টাকা পয়সার দিকে নজর থাকে না। যাই হোক, রাজা অম্বরীশ এইরকম একজন মানুষ ছিলেন। তিনি নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে, এটা আপনারা দয়া করে একটু শুনুন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় পচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরে মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকার উচ্চত সৎকথাদয়। তিনি নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে, মনটাকে শ্রী ভগবানের শ্রীচরণেতে রাখতেন। এখন আমাদের কথাটা হলো এই যে ভগবানের শ্রীচরণেতে কি করে মনটাকে রাখা যায়, এটার উত্তরটা হলো যে গুরুদেবের দেওয়া নাম মনে মনে জপ করবেন সর্বদা। গুরুদেবের নাম মনে মনে জপ করলে যখনই মনে পড়বে, গুরুদেব ততক্ষণে বললেন যে বীজ মন্ত্র, আমার সন্ত বাবাজি মহারাজ বলছেন ওরে বীজ মন্ত্র
সেতু স্বরূপ। সেতু মানে কি না ব্রিজ, জীবাত্মা পরমাত্মার মিলন ঘটিয়ে দেয়, মানে ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেয়। সেই জন্য অতি সঙ্গোপনে গুরুদেবের দেওয়া মন্ত্রকে হৃদয়ে ধারণ করে রাখবে, তাহলে সবসময় তোমার ভগবানের সঙ্গে স্মরণ থাকবে। তো এখানে বলছেন যে সেই রাজা অম্বরীশ এত সম্পদশালী রাজা হয়েও তিনি শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিজের মনকে রাখতেন, বাণীকে ভগবত গুণানুবর্ণনে, কথাটাকে এটা ওটা কথা না বলে, ওই আন লোকের আন কথা ভালো তো লাগে না, এটা ওটা কথা না বলে তিনি সবসময় ভগবানের কথা বলতেই তার ভালো লাগতো। আর কানটার মধ্যেও এটা ওটা শুনতে না ভালো লাগে, তার ভগবানের কথা শুনতেই তার ভালো লাগতো। এগুলো অভ্যাস করলে এরকম হয়ে যায়। তো আর কি বললেন, শ্রীহরির আর বাণীকে ভগবত গুণানুবর্ণনে, শ্রীহরির মন্দির মার্জনাদি কর্মে হাত দুটিকে, হাতগুলোকে তিনি ভগবানের মন্দিরে সেবা করার কাজে লাগাতেন। আর কি করতেন না, বচন কান দুটিকে তিনি ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণে নিয়োজিত করেছিলেন। এইভাবে তিনি তার জীবনটাকে কাটাচ্ছিলেন। তো মুখটা দিয়ে ভগবানের নাম, ওই মুখ মে নাম, হাত মে কাম, আর মন মে ধ্যান, এইভাবে তিনি তার জীবনটাকে কাটাচ্ছিলেন সবসময় সেই ভগবানকে নিয়ে। তো হবে না জানেন, যদি আপনি অসৎ সঙ্গ করেন না, খারাপ লোকের সঙ্গ করেন, তাহলে কিন্তু এটা হবে না। বিষয়ী লোকের সঙ্গ করলে পরে মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে। আর খাওয়া দাওয়া যদি একটুখানি সংযত না হন, তাহলেও কিন্তু হবে না। তাই সঙ্গটা আর খাওয়া দাওয়াটা এই দুটো একটুখানি ঠিক করতে হবে। সেই জন্য এই দুটো করলে পরে আস্তে আস্তে এরকম একটা অবস্থাটা হয়ে যাবে। তো রাজা অম্বরীশ এইভাবে ওই ভগবানের নাম গুণ কীর্তনেতে তার দিনটাকে কাটাতেন। এখন বলছেন শ্রীহরির মন্দির মার্জনাদি কর্মে হাত দুটিকে, কান দুটিকে ভগবান অচ্যুতের লীলা কথা শ্রবণে নিয়োজিত করেছিলেন। তার চোখ দুটিকে তিনি মুকুন্দ মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে, মন্দিরাদি দর্শনে, অঙ্গাদিকে তিনি ভগবত ভক্তজনের গাত্রস্পর্শনে, নাসিকাকে তিনি শ্রী ভগবানের চরণের কমল অর্পিত তুলসীর গন্ধ গ্রহণে, জিহ্বাকে ভগবত উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদ আদি গ্রহণে নিযুক্ত করেছিলেন। যেখানে ভগবানের প্রসাদ হবে সেখানে না ডাকলেও যাবেন, অহংকার করবেন না, অভিমান করবেন না যে আমাকে তো নেমন্তন্ন করেনি, আমি ওখানে যাব না, এরম নয়। ওই গিয়ে চাইবেন যে আমাকে একটু প্রসাদ দিন, আমাকে একটু চরণামৃত দিন, অভিমান করবেন না। আর যদি না দেয় তো একটু খুঁটে, কোথা থেকে একটু খুঁটে প্রসাদ পেয়ে আসবেন। তো এরম করলে পরে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। তো রাজা অম্বরীশ এইভাবে শ্রী ভগবানের নিবেদিত মহাপ্রসাদাদি গ্রহণেতে নিযুক্ত করেছিলেন। তিনি তার পা দুটিকে ভগবানের ক্ষেত্রসমূহের প্রতি অর্থাৎ তীর্থ ভ্রমণে ব্যাপৃত রাখতেন, মাথাকে সর্বদা ভগবানের পাদবন্ধনে নিযুক্ত রাখতেন, মাথাটিকে তিনি সবসময় ভগবানের শ্রীচরণেতে নিবেদনের কাজেতে নত রাখতেন। এই কথাটা আমরা পরে পাবো, যখন নলকুবর আর মণিগ্রীবকে ঠাকুরজি উদ্ধার করবেন। সেই যমলোর্জুন বৃক্ষকে যখন তিনি উদ্ধার করবেন, তখন সেই নলকুবর আর মণিগ্রীব স্তুতি করেছিলেন যে ঠাকুর আমাকে এই আশীর্বাদ করুন যেন আমার মুখ দিয়ে সবসময় তোমার নাম উচ্চারিত হয়, আমি চোখ দিয়ে যেন সবসময় তোমার সচল মূর্তি ভক্তজনের দর্শন করতে পারি, কান দিয়ে যেন সবসময় ভগবান তোমার কথা শুনতে পারি, হাত দিয়ে যেন সবসময় তোমার সেবা করতে পারি, আর আমার মাথা যেন সবসময় সর্বভূতে বিরাজিত সবাইকার শ্রীচরণে যেন নত হয়, আমি যেন সবাইকার চরণেতে মাথাটা নত করে প্রণাম করতে পারি। কুকুর ছাগল বেড়াল সবাইকার ভেতরে তুমি আছো, সমস্ত মানুষের মধ্যে তুমি বিরাজ করছো, এই জেনে সবাইকার চরণে যেন আমি নত হতে পারি।
এটা ওই নলকূপমণিকে ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে প্রার্থনা করেছিলেন। রাজা অম্বরীশ এইভাবে তার দিনগুলোকে কাটাতেন, অত বড়লোক হয়ে, রাজা হয়েও তিনি কিন্তু কোনো রকম অহংকারী হননি। কিন্তু সেই সমর্পণ ভোগের ছায় নয়, বরং দাস্যভাবে তার প্রসাদ শিকারের ছায়, তার প্রেম কামনায় নিবেদন করেছিলেন। এইভাবে তিনি ভগবানকে যে ভক্তি করতেন, সেই ভগবানের ভক্তির বিনিময়ে তিনি ভগবানের কাছ থেকে কিছু চাইতেন না, বরং ভগবানের চরণেতে তিনি কেবল নিজেকে সমর্পণ করে দিতেন যে আমি ঠাকুর তোমার কাছে কিছু চাই না, আমি কেবলমাত্র তোমার কাছ থেকে ওই তোমার প্রসন্নতাই চাই এবং তোমার শ্রীচরণই চাই, অন্য কিছু চাইব না। তাই আমরা যারা এখানে ভাগবত কথা শুনছি তারা দেখবেন সব জায়গাতে এই কথাটাই শুনতে পাবেন যে ভগবানের কাছে প্রণাম করে, ভগবানের ব্রত উপবাস করে, ভগবানের কথা শুনে ভগবানের কাছে কিছু চাইতে নেই, ভগবানের কাছ থেকে ভক্তি চাইতে হয়, ভগবানের দর্শন চাইতে হয়। আমরা সাধারণ মানুষ পারি না। তাই এখন আমাদের কেউ কেউ বলেন যে বাবা আমরা সাধারণ মানুষ, আপনার কাছে গিয়ে অনেক সময় এটা ওটা চাই, যেমন ছেলের চাকরি হয়ে যাক, মেয়ের বিয়ে হয়ে যাক, বা শরীরের রোগ ভালো হয়ে যাক, এটা কি অন্যায়? তো উত্তরটা হলো এই, দেখুন এটা অন্যায় নয়। আপনারা আমাদের কাছে বলবেন না তো বলবেন কার কাছে? ঠাকুরের কাছে বলবেন না তো বলবেন কার কাছে? এটা ভগবান গীতার মধ্যে বলেছেন যে চতুর্বিধা ভজন্তে মাং সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষব। যে আমার 4 ধরনের ভক্ত আছে। এক ধরনের ভক্ত হলো আর্তভক্ত। আর্তভক্তকে যে বিপদে পড়ে ভগবানকে ডাকে। আমাদের মধ্যে কেউ কেউ আছি বিপদে যখন পড়ে যায় তখন ভগবানকে খুব ডাকি। যেমন দ্রৌপদী ডেকেছিলেন। দ্রৌপদী যখন সেই বস্ত্রহরণ হচ্ছিল তখন খুব কাতরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন যে হে ভগবান তুমি আমাকে কাপড় দাও, কাপড় দাও। তখন শ্রীহরি শ্যামসুন্দর তখন অলক্ষ্যে থেকে সেই মেয়েটার লজ্জা রক্ষা করেছিলেন। সেই কাপড় দিয়ে মেয়েটাকে তিনি রক্ষা করেছিলেন। তা বিপদকালে বিপদ ভঞ্জন শ্রীহরিকে ডাকলে বিপদ কেটে যায়। তিলেক দাঁড়াও ওরে সমন বদন ভরে মাকে ডাকি, মৃত্যুকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসেন দেখি। তো বিপদের সময় ঠাকুরজিকে ডাকলে, কাতরভাবে ডাকলে পরে ঠাকুরজি আসেন। তাহলে কি সেটা অন্যায়? যে বিপদে পড়ে যে ঠাকুরজিকে ডাকছি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা অন্যায় নয়। বরং তাকে তিনি ঠাকুরজি বলেছেন যে সুকৃতি পরায়ণ বলেই সে আমাকে ডাকছে। আর একবার দ্রৌপদী ডেকেছিলেন ভগবানকে প্রাণপণে। একবার তো ডেকেছিলেন বস্ত্রহরণের সময়, আর একবার ডেকেছিলেন। কখন তিনি ডেকেছিলেন? একবার জঙ্গলের মধ্যে তাদের বনবাস হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জঙ্গলের মধ্যে রয়েছেন। তো সেই সময়তে দুর্বাসা ঋষি এসেছিলেন। দুর্বাসা ঋষি এসেছিলেন দুর্যোধনের কাছে। তো দুর্যোধন বললে ঋষি আপনি এসেছেন, আপনাকে প্রণাম, আমার খুব ভাগ্য ভালো, আপনি আমাকে আশীর্বাদ করছেন। তো আমার ভাইয়েরা তো জঙ্গলে চলে গেছে পাশা খেলায় হেরে, তো আপনি একবার দয়া করে আমার ভাইদের কাছে যান, আমাদের ভাইদেরকে একটু আশীর্বাদ করে আসুন। ওইটা দুর্যোধনের একটা চালাকি ছিল। কি চালাকি ছিল? কারণ দুর্যোধন মনে মনে ভেবেছিল যে দুর্বাসা ঋষির সঙ্গে প্রায় ১৫০০ শিষ্য রয়েছে। এখন এদের সবাইকে নিয়ে যদি দুপুরবেলা ওই জঙ্গলের মধ্যে পাণ্ডবদের কাছে যায়, আর পাণ্ডবরা কিছু খেতে দিতে পারবে না, কত তো তার জঙ্গলে রয়েছে, তখন তো এবার অভিশাপ দিয়ে দেবে। দুর্বাসা ঋষি যদি খেতে না পায় অভিশাপ দিয়ে দেবে। ও তো রাগী ঋষি, আর অভিশাপ দিলে আমার কাজের নীতি হয়ে যাবে। আমি তো চাইছি ওদের ধ্বংস। এই চালাকি করে দুর্যোধন দুর্বাসীকে পাঠিয়ে দিয়েছিল পঞ্চপাণ্ডবের কাছে জঙ্গলের মধ্যে। এবার দুর্বাসা ঋষি গেছেন, যুধিষ্ঠির ওনারা প্রণাম করেছেন, দিয়ে বলছেন যে দুর্বাসা ঋষি বলছেন আমরা একটু নদীতে স্নান করে আসি, এসে প্রসাদ নেব, তুমি একটু প্রসাদের ব্যবস্থা করো। তখন দুপুরবেলার সময়, এখন ওরা জঙ্গলে রয়েছে, ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে।
তখন ওরা বলছে যে সর্বনাশ করেছে, এখন দুর্বাসা ঋষি আসবে এতগুলো লোক নিয়ে, কোথা থেকে খেতে দেব? আর আপনারা সবাই জানেন যারা মহাভারত শুনেছেন, দ্রৌপদীকে সূর্য ভগবান একটা মাটির পাত্র উপহার দিয়েছিলেন। সেই পাত্রটার গুণ ছিল কি, যে যত অতিথি আসুক সেই পাত্র থেকে তিনি তাদেরকে খাওয়াতে পারতেন। কিন্তু একটা সমস্যা ছিল যে যদি দ্রৌপদীর খাওয়া হয়ে যায় তাহলে পাত্র থেকে আর কিছু পাওয়া যাবে না। আর সেদিন ছাই এমন কপালের ফের দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে। এখন যুধিষ্ঠির গিয়ে দ্রৌপদীকে বলছে যে হ্যাঁ গো, তোমার কাছে তো একটা মাটির পাত্র রয়েছে, তো তুমি এই মাটির পাত্রটা থেকে ওদের খাওয়ার ব্যবস্থা করো। বলে স্বামী আজকে তা করা যাবে না। বলে কেন করা যাবে না? না, আমি আজকে ভোজন করে দিয়েছি, আর আমার ভোজন হয়ে গেলে ওখান থেকে আর কিছু পাওয়া যাবে না। বলছে এই রে, সর্বনাশ করেছে। এখন কি হবে? এতগুলো লোক আসছে, আবার যে সে লোক নয়, কে আসছে? দুর্বাসা, খুব ক্রোধী ঋষি। তখন দ্রৌপদী খুব কাতর ভাবে ডেকেছিলেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে বিপদ ভঞ্জন। এটা আপনাদের কাছে বলছি যে বিপদ ভঞ্জনকে ডাকলে বিপদ ভঞ্জন ঠিকই আসেন। আমরা ডাকতে পারি না, তাই আমার শ্যামসুন্দরের কাছে ডেকে কেউ কোনোদিন ব্যর্থ হয় না। তাকে যখন কেউ চোখের জাল ফেলতে ফেলতে ডাকে, তিনি ঠিক আসেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনি যেমন প্রত্যক্ষ, তার থেকেও অনেক বেশি প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর। তার দয়ার শেষ নেই। আর তিনি সব জায়গা থেকেই কৃপা করতে পারেন। আপনি হয়তো বাড়িতে বসে ডাকছেন, সেখান থেকে শোনেন তিনি। আপনি হয়তো হাটে বসে ডাকছেন মনে মনে, সেখান থেকে তিনি শোনেন। সর্বান্তর্যামী শ্রী ভগবান সর্বত্র বিরাজ করেন। আর একটা মনে হতে পারে আপনার যে আমার মতন পাপি তাপি মানুষ কোনোদিন ভগবানকে ডাকি না, তো বিপদে পড়ে তাকে ডাকলে তিনি কি আমার কথা শুনবেন? আমি তো স্বার্থপর লোক, অন্য সময় তো ডাকি না, বিপদে পড়ে ডাকছি। তো ঠাকুরজি বলছেন, না রে, তুই যখনই কাতর ভাবে ডাকবি আমি ঠিক সাড়া দেবো। তুই যতই ক্ষুদ্র হোস, যতই পাপি তাপি হোস, আমার কাছে পাপি তাপি বলে কেউ নেই। দেখো না তোমরা, শবরীর এঁটো কুল খেয়েছিলেন উনি। শবরী বেচারি কি করেছিল? বলে ঠাকুরজি আসবে, ওই মেয়েটা করতো কি জানেন? ওই সব জায়গায় আশ্রমগুলোকে ঝাড়ু দিয়ে রেখে দিত। আশ্রমে সাধুরা গঙ্গা চান করতে যাবে, ওদের তো আশ্রমে ঢুকতে দিত না। অন্য জাতি ছিল, তো নিচু জাতি ছিল, আশ্রমের মধ্যে ঢুকতে দিত না, সেজন্য ঝাড়ু দিয়ে রাখতো। এবার শুনেছে যে শ্রীরামচন্দ্র আসছেন, তো শ্রীরামচন্দ্র যখন আসছেন, তো আমার কাছে যদি ঠাকুরজি আসেন, বলা তো যায় না। আবার মনে মনে বলছে আমি ভিল জাতীয়, নিচু জাতীয় আমি, তো আমার কাছে কি আর ঠাকুর রামচন্দ্র আসবেন? যদি আসেন প্রভু, আসবেন কি? মনে হয় না আসবেন। কত বড় বড় আশ্রম আছে, কত বড় বড় সাধু সন্ন্যাসী আছে, তাদের বাড়ি ছেড়ে দিয়ে, তাদের আশ্রম ছেড়ে দিয়ে আমার কুঠিয়ার মধ্যে প্রভু কি আসবেন? না, আসবেন না। আবার বলছেন, সবাই যে বলে যে পতিত পাবন শ্রীহরি, সর্বান্তর্যামী শ্রীহরি, তার কাছে ছোট বড় ভেদ নেই। যদি এসে যান, যদি এসে যান আমার কাছে, আমি যে ডাকছি আমার কাছে যদি আসেন, তাহলে আমি কি খেতে দেব? কিছু তো খেতে তো দিতে হবে। আমার এখানে তো কিছু নেই। এই উঠোনের মধ্যে দুটো কুল গাছ রয়েছে, তা কুলগুলো পেরে রেখে দিয়েছে বেচারি। দিয়ে মনের মধ্যে হচ্ছে, বলা তো যায় না কোন কুলটার ভেতরে পোকা আছে, কোন কুলটার ভেতরেতে টক। এখন যদি পোকাওয়ালা কুল দিয়ে দিই, টক কুল দিয়ে দিই, ঠাকুর যদি সেটা খায়, তাহলে একটা কাজ করি, একটু খেয়ে দেখি, একটু খেয়ে দেখি, যেগুলো মিষ্টি থাকবে সেইগুলো দেব, যেগুলো পোকা নেই। কেউ তো আর দেখতে পাচ্ছে না। দেখুন ভক্ত ভগবানের অন্তরের কথা। তা সেই বেচারি সবরই নিচু জাতীয় মেয়ে, সে কুলগুলোকে খেয়ে
এখন যদি কোনো জায়গায় আপনি ওরকম ভোগ লাগাতে চান, ব্রাহ্মণ বলবে আরে কি রে বাবা, এ পাপিষ্ঠা এঁটো কুল নিয়ে এসেছে, তবে কিন্তু আপনারা যাবেন না, কারণ আপনারা তো সবরই নন, সপরি সাজতে যাবেন না, ও তো অন্তরের ব্যাপার। তা উনি ওই কুলগুলোকে এঁটো করে রেখে দিচ্ছেন। এখন ঠাকুরজি শ্রীরামচন্দ্র যখন এলেন, সব এবার মুনি ঋষিরা সব আমাদের আশ্রমে নিয়ে যাওয়ার জন্য তৈরি, আর আমার প্রভু উনি কটকট গট 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 করতে করতে কোথায় গিয়ে উঠলেন? সোজা সবজীবী কুঠিরে। এখন ভাঙা ঘরে সূর্যের চাঁদের আবির্ভাব হয়ে গেছে, সবরই কি করবে বুঝতে পারছে না। তখন সবরই তাড়াতাড়ি করে সংকুচিত হচ্ছে, ঋষিমুনিরাও গেছে। তখন বলে, সবরই আমি তোমার বাড়িতে এলাম, আমাকে তুমি কিছু দেবে না? তো সবরই তখন লুকুচ্ছে, ওই আঁচলের মধ্যে কুল কটা রেখে সে কটাকে নিয়ে লুকুচ্ছে যে ঠাকুরজিকে আমি এটা কি করে দেব, এটো কুল। ঠাকুরজি বলছেন যে তুমি লুকুচ্ছ কি সবরই, তুমি লুকুচ্ছ কি, ওটা আমাকে দাও, আমাকে দাও। দিয়ে সবরই কাছ থেকে কুল কেড়ে নিয়ে ভগবান শ্রীরামচন্দ্র তা খেলেন। তো দেখুন যে তার দুয়ারে থেকে ভক্ত ভগবানের দুয়ারে কোন রকম এলেন। তাই বলছি যে বিপদে পড়ে ডাকলে পরে, তখন ওইখানে তো দ্রৌপদী তখন ডাকছেন খুব কাতর ভাবে যে ঠাকুর আজকে বাঁচাও, আজকে বড় বিপদে পড়েছি, আমার স্বামীদের বড় বিপদ, তুমি রক্ষা করো। তো বলে কাতর ভাবে যখন এরকম ভাবে ডাকছেন শ্যামসুন্দরকে, আর শ্যামসুন্দরকে যে ডাকে কাতর ভাবে মন প্রাণ ডুবিয়ে দিয়ে, শ্যামসুন্দর তো থাকতে পারেন না। এরকম তো যুগে যুগে কত ঘটনা ঘটছে, এখনো ঘটছে, আমরা বিশ্বাস করতে পারি না। তাই এখনো ডাকলে এখনো আসছেন আমার শ্যামসুন্দর, এখনো তিনি এরকম ভাবে নিচ্ছেন, মন প্রাণ দিয়ে ডাকলে তিনি এখনো আসছেন। এটা দয়া করে আপনারা বিশ্বাস করুন। তো যখন দ্রৌপদী ওরকম প্রাণপণে ঠাকুরজিকে ডাকছেন যে ঠাকুর আজকে বড় বিপদ, এক্ষুনি দুর্বাসা ঋষি এসে যাবে, এক্ষুনি খেতে চাইবে, আর খাওয়া যদি না দিতে পারি তো তাহলে কি হবে, অভিশাপ দিয়ে দেবে। তখন শ্যামসুন্দর সেইখানে এসে হাজির হলেন। তাকে যখন প্রাণপণে ডাকলেন তখন শ্যামসুন্দর সেখানে এসে হাজির হলেন। আর শ্যামসুন্দর হাজির হওয়া মাত্রই দ্রৌপদী প্রণাম করে বলছেন, প্রভু এসেছেন? বলছে, দ্রৌপদী খিদে আমি দাঁড়াতে পারছি না, আমায় তাড়াতাড়ি কিছু খেতে দাও। বলছে, এই মোড়ে ছেড়ে আজকে সবাইকে খালি খিদেই পায়, আজকেও দেখছি খালি খিদে পায়, ঠাকুরেরও খালি খিদে পেয়ে গেছে। বলে, আমি একদম দাঁড়াতে পারছি না, ভর দুপুর বেলা আমি এসে গেছি, আমি এমনি আসতাম না, খিদের জ্বালায় তোমার কাছে এসে গেছি। ওই তো বলছেন ছল বিহারী, মানে সবসময় পরোক্ষ কাজ করেন, সরাসরি কিছু বলতে চান না। এসেছেন দয়া করতে, কিন্তু চাপ দিচ্ছেন তোমার কাছে, খিদের জ্বালায় এসেছি, কিছু খেতে দাও। এই খাওয়ার বাহানা করে কৃপা করবেন, এইরকমই ওনারা করেন, সাধু সন্ন্যাসীরা এরকম ভাবেই করেন। বলে, আমি খিদে জানাতে পারছিলাম না, যাচ্ছিলাম, শুনেছি এখানে আছো, আর তুই খেতে। বলে, ঠাকুর আজকে সবাইকার খালি খিদে পাচ্ছে, আমার তো কাছে কিছু নেই ছাই। বলে, ওগো তোমার কাছে একটা হাঁড়ি ছিল, সবসময় পাওয়া যায় যে, বলে সেটা তো আমি খেয়ে নিয়েছি। বলছে, কথা বাড়িয়ে লাভ নেই সব দ্রৌপদী, আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি ওই হাঁড়িটার মধ্যে দেখো যদি একটু কিছু কণা লেগে থাকে। তো কি কৃপাময় বলছেন যে, ওরে তোরা যদি দিতে জানিস আমি খেতেও পারি, তোরা যে দিতে জানিস না আমি কি করবো বল। পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপচাস্নামি প্রযতাত্মন। পত্র পুষ্প ফল জল যে ভক্তি সহকারে আমাকে দেয়, ভক্তের দেওয়া সেই জিনিস আমি সাদরে গ্রহণ করি। গীতার মধ্যে ঠাকুরজি বলছেন, গীতা বাক্য, এ তো গীতা কি বাত, এ তো গীতা কা বাত, যে পত্র পুষ্প ফল জল যে ভক্তি সহকারে আমাকে দেয়, ভক্তের দেওয়া সেই জিনিস আমি সাদরে, বলুন, আমি সাদরে গ্রহণ করি নয়, এখানে কথাটা ব্যবহার করেছেন, আমি সাদরে গ্রহণ করে ভক্ষণ করি। অস্নামি, অস্নামি মানে ভক্ষণ করা, আমি সাদরে গ্রহণ করে ভক্ষণ করি। ওই জন্য তো ওই দুর্যোধনের ঘর থেকে বেরিয়ে গিয়ে বিদুরের ঘরে গেছিলেন, আর এখন বিদুরের বউ
সে বেচারি চান করতে গেছিল, এসে দেখছে ঘরের মধ্যে শ্যামসুন্দর। শ্যামসুন্দরকে দেখে তিনি ঠিক করতে পারছেন না শ্যামসুন্দরকে কি খেতে দেবেন। পিঁড়েটা দিয়েছেন উল্টো করে বসতে ঠাকুরজিকে, দিয়ে ঘরে এক ছড়ি কলা ছিল, কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে শাঁসগুলো ফেলে দিচ্ছেন আর খোসাগুলো দিচ্ছেন, ঠাকুর বেমালুম সেই খোসাগুলোকে খাচ্ছেন। এবার যখন বিদুর এসে বলছে করছো কি, খোসাগুলো দিচ্ছ কেন ঠাকুরজিকে, আর তুমি বা কি ধরনের ঠাকুর হে তুমি খোসাগুলো খাচ্ছ? বলো ওগো আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি যে পত্র পুষ্প ফল জল যে আমাকে ভক্তি সহকারে দেয়, ভক্তের দেওয়া সেই জিনিস আমি ফেলতে পারি না, আমি তা সাদরে গ্রহণ করি, আর গীতার একটা কথাকে কাটা যাবে না। তো দেখুন আপনাদের কাছে বলছি যে যদি ভক্তি সহকারে দেওয়া যায় তো ঠাকুরজি বলছেন দ্রৌপদীকে যে তুমি আমাকে একটা কিছু, ওতে কিছু আছে কিনা দেখো। তো ঠাকুরজি দ্রৌপদী খুঁজে দেখলেন যে একটা শাকের টুকরো লেগে আছে সেই হাঁড়ির মধ্যে। তো সেই শাকের টুকরোটাকে নিয়ে মুখের মধ্যে দিলেন প্রভু, আর দিয়ে তিনি উদ্গার করলেন, ঢেকুর তুললেন, আর ওদিকে সর্বান্তর্যামী ভগবান প্রসন্ন হওয়াতে দুর্বাসাদের পেট ভরে গেল। ওরা চান করতে করতে বললে এটা আবার কি হলো, পেটটা ভরে গেল, খিদে একদম নেই, হঠাৎ পেট ভরে গেল কেন? চলো আর যুধিষ্ঠিরের কাছে যাওয়ার দরকার নেই, গেলে পরে খেতে দেবে, আর খেতে পারবো না, এখান থেকে পালিয়ে চলো। এই বিপদভঞ্জন মধুসূদন দ্রৌপদীকে দুবার রক্ষা করেছিলেন। তা আমি আপনাদের কাছে বলছি, কেউ বিপদে পড়ে ভগবানকে যদি ডাকেন সেটা কিন্তু দয়া করে ভাববেন না যেটা অন্যায় হচ্ছে। আর একটা ভক্ত বলছেন যে অর্থার্থী ভক্ত। অর্থার্থী ভক্ত মানে যে কিছু চায়। ধ্রুব চেয়েছিলেন, ধ্রুব বাবার সিংহাসনে বসার জন্য তপস্যা করেছিলেন, 10,000 বছর তপস্যা করে 10,000 বছর তিনি রাজত্ব করেছিলেন, ধ্রুব লোক লাভ করেছিলেন। তা কেউ বিপদে পড়ে ডাকে, অর্থ পাওয়ার জন্য, অর্থের জন্য কেউ কেউ ডাকে, কেউ জিজ্ঞাসা নিয়ে ডাকে। জনক রাজা জিজ্ঞাসা করে ডেকেছিল যে তোমাকে দেখতে কেমন, তোমাকে কিরকম, তুমি কে? জিজ্ঞাসু, জনক রাজা জিজ্ঞাসু। আবার জ্ঞানী ভক্তকে, জ্ঞানী ভক্ত হলেন হনুমানজি, জ্ঞানী ভক্তকে, জ্ঞানী ভক্ত হলেন হনুমানজি, জ্ঞানী ভক্ত হলেন গোপীরা। জ্ঞানী ভক্তের তফাৎ কি বলছেন যে তেসাম জ্ঞানী নিত্যযুক্ত একো ভক্তির বিশিষ্টতে জ্ঞানী নাম অত্যন্ত প্রীতং সচ অত্যন্তম প্রিয়। এই 4 ধরনের ভক্ত। আর্তভক্ত বিপদে পড়ে ডাকে, অর্থার্থী ভক্ত কিছু পাওয়ার জন্য ডাকে, জিজ্ঞাসু ভক্ত জানার জন্য ডাকে, আর জ্ঞানী ভক্ত শুধু আমাকে ভালোবেসেই আমাকে ডাকে, সে অন্য কিছু নয়, শুধু ভালোবাসার জন্যই ডাকে। আমার হনুমানজি ছিলেন এই জ্ঞানী ভক্ত। হনুমানজির মতন ভক্ত, তার কথা বললে পরেই তখন ভক্ত বলতে কাকে বোঝায়, হনুমানজিকে দেখলে পরে, গোপীদের দেখলে পরে আমরা দেখতে পাই। একবার হয়েছিল কি জানেন, তখন শ্রীরামচন্দ্র আমার লঙ্কা জয় করে রাবণকে বধ করে ফিরে আসছেন। রাবণকে বধ করে ফিরে এসেছেন, দিয়ে সিংহাসনের মধ্যে বসেছেন। এবার সবাই বসেছেন, রাম দরবার, শ্রীরামচন্দ্র বসে আছেন, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি। তা সীতা দেবীর ইচ্ছা হলো যে সবাইকে কিছু উপহার দেবেন। তা তিনি সবাইকে উপহার দিচ্ছেন। তা রামচন্দ্রকে বলেছেন প্রভু সবাইকে একটু উপহার দিন। রামচন্দ্র সবাইকে উপহার দিলেন, কিন্তু হনুমানজিকে কিছু দিলেন না। শ্রীরামচন্দ্র হনুমানজিকে কোনো উপহার দিলেন না। তখন সীতা দেবী বলছেন যে আমাদের পবন নন্দন হনুমানজিকে কিছু উপদেশ দিলে না, উপহার। বলে ওকে দেওয়ার মতন আমার কিছু নেই। বলে আমার কাছে আছে, আমি দেব। বলে দাও। তো গলায় একটা 7 নড়ি সোনার হার ছিল, উনি সেটা হনুমানজিকে দিলেন। তো হনুমানজি সেটা নিলেন, ধারণ করলেন। দেখুন মা সীতার কাছ থেকে উপহার আশীর্বাদ পেলেন, আর হনুমানজি সেটা নিয়ে দাঁত দিয়ে কামড়ে কামড়ে দেখছে। তো বলে
এটা আবার কামড়ে কামড়ে দেখার কি আছে গো? লক্ষণ বলছে, ও হনুমানজি, যতই হোক তুমি ফল টল খাও তো, তাই কামড়ে কামড়ে দেখছো। বললে, এটা কামড়াচ্ছ কেন? বলে, কামড়ে দেখছি যে এর ভেতরে রাম আছে কিনা। যদি রাম থাকে তো তাই এর মূল্য আছে, আর যদি রাম না থাকে এর কোনো আমার কাছে মূল্য নেই। হ্যাঁ, দেখুন, ওইটাই কিন্তু শ্রেষ্ঠ ভক্তের কথা, যে যা কিছু করব রাম থাকলে সেখানে আমি আছি, রাম না থাকলে নেই। কোনো জায়গায় কথা হচ্ছে, যদি ভগবানের কথা হয়, রামের কথা হয়, তাহলে আছি, যদি না হয় তো নেই। কোনো উৎসবে যদি ভগবানের কথা হয় সেখানে আছি, নইলে নেই। কোনো উৎসবে যদি ভগবানের প্রসাদ পাওয়া যায় সেখানে আছি, নইলে আমি নেই। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন, সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, যতই দুহাত ভরে উঠুক ধনে, তবু তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। গৃহে যতই উঠুক হাসি, যতই বাজুক বাঁশি, তবু তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। বললে, আমি এই তোমাদের যদি ওই এক একটা পুঁথি দেওয়া হয়, রাজার ধন এক মানিক, সেটা ভেঙে ভেঙে দেখছেন, আর আপনি বলবেন, আরে মশাই কি বোকা লোক রে বাবা, যে পুঁথিগুলো ভেঙে ভেঙে দেখছে। বলে, দেখছি ভেতরে রাম আছে কিনা, যদি রাম থাকে তো আমার সব আছে, নইলে আমার দরকার নেই, এসব ছাই পাশে। ভরত বললেন, শ্রী লক্ষণজি বললেন, এত বড় কথা যে তুমি রাম থাকলে তো তোমার বুকেতে রাম আছে? তো হনুমানজি বললেন, আমার বুকে যদি রাম না থাকে আমি বাঁচবই না, তাই দেখো আছে কিনা। বলে, দুহাত দিয়ে বুকটাকে চিরিয়ে দিয়ে দেখিয়ে দিলেন, দেখুন কত বড় ভক্ত, যে হৃদয়েতে ভগবানকে নিয়ে বসে রয়েছেন। বুকটাকে চিরে দিয়ে দেখিয়ে দিলেন যে রাম সীতা বিরাজ করছেন। তো হনুমানজির কথা, ঠাকুরজির কথা, ভক্তের কথা। আবার বলছেন, একদিন সকালবেলা কি হয়েছে জানেন? একদিন সকালবেলা হনুমানজির খিদে পেয়ে গেছে, আর হনুমানজি সীতা দেবীকে মা বলতেন, ওনারা সবাই মা বলতেন, আর সীতা দেবী শ্রীরামচন্দ্রকে করুণানিধান বলে ডাকতেন। তো সীতা দেবীর কাছে হনুমানজি গেছেন। হনুমানজি গিয়ে বলছেন, মা খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তো মা বলছেন যে, বাছা আমি একটু স্নান করে আসি, স্নান করে এসে কাপড় ছেড়ে তোকে খেতে দেব। বলে, তাড়াতাড়ি এসো, আবার খিদে পেয়ে গেছে, বেশি খিদে পেয়ে গেছে। বাচ্চা ছেলের মতন করতেন তো। তো মা বলছেন, হ্যাঁ তাড়াতাড়ি আসছি, তুই একটু ধৈর্য ধর, একটু বস। তা উনি গেছেন স্নান করতে, হনুমানজি ঘোরাফেরা করছেন কখন এসে মা খেতে দেবে। এসে মা স্নান টান করে কাপড় টাপড় ছেড়ে চুল টুল আঁচড়ে, ও তো তর সইছে না হনুমানজির, খেতে দেবে কখন। দেখছে মা একটা আয়না নিয়ে ফোঁটা কাটছে, লাল ফোঁটা দিচ্ছে। এইখানে মেয়েরা দেয় না এখন, সব টিপ না করে কি কিনতে পাওয়া যায়, ওসব পরে বসে থাকেন, ওসব নয়, সিঁদুরের ফোঁটা পড়তে হয়। হ্যাঁ গো, সিঁদুরের ফোঁটা পড়লে পরে কনসেন্ট্রেশন হয়। এখানে ভগবানের বাস্ত, এখানে ভগবানের চরণে দেওয়া হয় সিঁদুরটি। এখন তো হাল ফ্যাশনের যুগ, একটা টিপ লাগিয়ে দিলাম, তা আবার হলদে নীল লাল কত কাণ্ড হচ্ছে। তা তো হবেই, কলি যুগ যে, সব মরণ দশা ধরেছে। কি বলবে তুমি? বললেন, এই সব ছুরিগুলা তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যাবে, এবি শিখে বিবি সেজে বিলিতি বল কবেই কবে, আর কি তারা সন্ধ্যাবেলায় সাঁতসে জ্যোতির ব্রত গাবে, কাঁটা চামচে ধরবে শেষে পিড়ি পেতে আর কি খাবে, বলি হুট বলে বুট পায়ে দিয়ে চুরুট পুকে স্বর্গে যাবে। তো যাই হোক, মা আমার সিঁদুরে পরে দিয়ে, আমরা যে বিজয়া পরস্পরকে সিঁদুর দেন,
এটার মানেটাই হলো যে মায়ের বাস এইখানে। দেখুন বিজয়ার মন্ত্রটা যে বলেছেন, উত্তরে শিখরে দেবী ভূম্যাং পর্বতবাসিনী ব্রহ্মজনী সমুৎপন্নে গচ্ছ মমন্তরম গচ্ছ গচ্ছ পরম স্থানং সস্থানং সুরেশ্বরী সংবৎসর ব্যতিকে পুনরাগমনায় চ। এটা বিজয়ার মন্ত্র। বোধনের মন্ত্র ছিল রাবণস্য পদার্থায় রামস্য রুগ্রায় চ অকালে বোধইস্বামী। আর বিজয়ার মন্ত্র হলো এই যে হে উত্তর শিখরে হে দেবী তুমি বাস করো। দয়া করে লক্ষ্য করুন যারা সংস্কৃত একটু জানেন, গচ্ছ গচ্ছ বলেন উত্তরের শিখরে দেবী ভূম্যাং পর্বতবাসিনী ব্রহ্মজনী গচ্ছ মম অন্তরম, তুমি আমার অন্তরে এসো মা। বিজয়া মানে কিন্তু বিসর্জন দিয়ে দেওয়া নয়। বিসর্জন মানে হলো কি না, বিপূর্বক শ্রীজ ধাতু থেকে বিসর্জন, বিশেষভাবে তাকে অন্তরে আত্মস্থ করে নেওয়ার নাম বিসর্জন। বিসর্জন শব্দের অর্থ ত্যাগ নয়। কিন্তু মাকে আমরা 4 দিন আমার আত্মাকে বাইরে এনে পুজো করেছিলাম। আমার আত্মাই সেই মা, আমার আত্মা, সেই আত্মাকে আমি দেখতে পাচ্ছি না বলে বাইরে এনে পুজো করেছিলাম। তার 10টা হাত কেন না, 10টা হাতে 10টা অস্ত্র। নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করলে পরে আর আমার ভেতরে যে অসুর প্রবৃত্তি আছে সেই অসুরকে যদি বধ করতে পারি, আর ভেতরে যে পশুতা আছে সেই পশুতাকে যদি পদানত করতে পারি, আর আমার ভেতরেতে যে ব্রহ্মচর্যকে যদি জাগাতে পারি, এই সব করে আমি যদি নিজেকে সংযত করতে পারি তা আমি শিবকে লাভ করব। এই জ্ঞানটা দেওয়ার জন্য বাইরে মাকে 10 হাত দিয়ে সাজিয়েছিলাম, পুজো করেছিলাম। পুজো হয়ে যাওয়ার পর মাকে আমি পেয়েছি, বলি হয়ে গেছে, আমার সব কিছু সমর্পণ হয়ে গেছে। এখন বিজয়াতে মাকে বলছি হে মা তুমি এখন আমার অন্তরে এসো। এখানে বিজয়া হলো মানে কি, আমি বিজয় লাভ করলাম। কার ওপরে বিজয় লাভ করলাম না, আমার এই বহির্মুখী প্রবৃত্তির থেকে আমি আত্মাকে বা ভগবানকে পেয়েছি, আমি বিজয় হয়েছে আমার। আর বিজয় হওয়ার পর আমি কি দেখছি, আমি মাকে যখন অন্তরে দেখতে পাচ্ছি তখন আমি কি দেখছি, আর দেখছি সর্বভূতস্তম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। তখন আমি দেখতে পাচ্ছি যে সেই একই মা আমার সবাইকার মধ্যে বিরাজ করছেন। তখন আমরা সবাইকে ওই এওরা সিঁদুর দিচ্ছি, আমার ভেতরেও মা আমার, ওর ভেতরেও মা আমার, সেই মাকে আমরা সব সিঁদুর দিচ্ছি। এই হলো সিঁদুর দেওয়ার ভেতরের কথা। সেরকম প্রত্যেকটা কথার ভেতরেতে আপনার আমাদের হিন্দু ধর্মের যত পূজা পদ্ধতি আছে সবাইকার ভেতরে সেই এক কথা রয়েছে। আমার তো সময় নেই, নইলে একটা করে কথা আপনাদের বলে দিতে পারলে ভালো হতো। কালী পূজার মানেটা কি, সরস্বতী পুজোর মানেটা কি। তা যাই হোক, আমার মা হনুমানজি তখন হনুমানজি করছেন কি, উনি উঁকি মেরে দেখছেন, ওনার তো খিদে পেয়েছে। আর মা কি করছেন, সীতা দেবী তিনি সিঁদুর পরছেন। হনুমানজি বাইরে থেকে বলছেন ও মা ওটা কি করলে গো, এটা কি পড়লে এখানে? বলে ওটা সিঁদুর পড়লাম, এটা বিন্দু দিলাম। বলে ওটা দিলে কেন? বলে ওটা দিলে তোর প্রভুর আয়ু বাড়বে। আমরা মায়েরা তাই বলি, কপালে সিঁদুর দিলে স্বামীর আয়ু বাড়ে। এখন আবার সিঁদুর পরা উঠে যাচ্ছে, স্বামীর আয়ু কমুক, ঝঞ্ঝার শেষ। এ আবার কি যুক্তি রে বাবা, যে স্বামীর আয়ু কমে যাবে? তা বলছেন সেই সিঁদুর, বলে মা তুমি ওখানে দিলে কেন? বলে এটা যদি দিই তো তোর স্বামীর প্রভুর আয়ু বাড়বে। বলা মাত্রই হনুমানজি আর সেখানে নেই, চলে গেছে। বলে এই রে কোথায়, এক্ষুনি খাবো খাবো করছিল, কোথায় গেল? আর ওকে পাওয়া যায় না। তারপরে দেখছে রামচন্দ্র সিংহাসনে বসে রয়েছেন, ভরত শত্রুঘ্ন বসে রয়েছেন, আর হনুমানজি আমার গোটা দেহটার মধ্যে লাল রং লাগিয়ে একবারে লাল ভূত হয়ে হনুমানজি ঠাকুরজির সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বসে আছে। বলো বজরং বলি কি, বজরং বলি কি, বজরং বলি কি। তো হনুমানজি গিয়ে সেইখানে হাত জোর করে বসে, সবাই হেসে উঠেছে। আরে হনুমান আজকে তুমি গোটা দেহতে লাল রং লাগিয়েছো কেন? বললেন প্রভু মা আমার খিদে পেয়েছিল, মাকে খাওয়া চেয়েছিলাম, মা স্নান করতে এসে এখানে টিপ পড়ছিল, আমি উঁকি মেরে দেখলাম, মাকে জিজ্ঞেস করলাম এখানে বিন্দুটা লাগাচ্ছ কেন? বললে এটা লাগালে তোর প্রভুর আয়ু বাড়বে। আপনারাই বলুন এইটুকুনিতে কইটুকুনি আয়ু বাড়বে? আমি গোটা দেহেতে লাগিয়েছি যাতে অনেক আয়ু বাড়ে। বললে ধন্য হনুমান,
আজকে এই মঙ্গলবারের দিন যদি কেউ তোমার দেহেতে চুলা চড়ায়, চুলা বলে সিঁদুরকে, কেউ যদি চুলা চড়ায় তো সে যা প্রার্থনা করবে তা পূর্ণ হবে। তাই আপনাদের কাছে বলছি, এই মঙ্গলবার দিন হনুমানজির চরণেতে আমরা সবাই চুলা চড়াই। এটা ঠাকুরজির আশীর্বাদ, ভক্তের কাছে ঠাকুরজির আশীর্বাদ। হনুমানজির কথা বললে তো শুধু হনুমানজির কথাই বলতে হবে। আর একদিন হয়েছে কি, ওরা হনুমানজি রয়েছেন, ভরত শত্রুঘ্ন সবাই রয়েছেন, দিয়ে ওদের মন খুব খারাপ। কাদের? লক্ষণজি, ভরতজি, শত্রুঘ্নজি, সবাইকার মন খুব খারাপ। বললে কি ব্যাপার? বললে আমাদের কোনো কাজ করতে দেয় না, এই পবন নন্দন একাই সব কাজ করে দেয়। ঠাকুরজির যত কাজ, এ এমন ক্ষমতা রাখে, সব কাজ একাই করে। সে তোমার বাসন মাজা, ঠাকুরজির কাপড় কাচা, বিছানা করা, সব কাজ কে করে? হনুমানজি। মন খুব খারাপ, বলে এর একটা তো বিধান করা দরকার। এ আবার কিরাম কথা রে বাবা, আমরাও তো সেবক, আমাদেরও তো সেবা করার সুযোগ দিতে হয়, সব কাজ একা করলে হয়? তো চলো একটা উপায় তো করা যায়, রাত্রিবেলা গিয়ে মায়ের কাছে বলবো। ওনারা সবাই মা বলতেন বৌদিকে। দিয়ে সীতা দেবীর কাছে গিয়ে বললে, ভরত শত্রুঘ্ন লক্ষণ সবাই গিয়ে বললে, মা। বলে কি? বলে দেখো এই হনুমানজির জন্য বাপু আমরা কোনো কাজ করতে পারছি না, ও একাই সব কাজ করে দিচ্ছে ভগবানের, আমরা কোনো করতে পারছি না। সীতা দেবী শুনে বিধান দেবে কি? সীতা দেবী বলছে আমারও সেই অবস্থা, আমাকেও কোনো কাজ করতে দেয় না, আমার কাজটা ও নিয়ে দিয়েছে। বলছে তো ভারী সমস্যা। বলছে আপনারও? বলে হ্যাঁ আমারও। বলে তাহলে একটা কাজ করা যাক জানো। বলে কি? বলে ডিস্ট্রিবিউশন অফ লেবার, কাজের ভাগ করে দেওয়া হোক, কে কোন কাজটা করবে। বলে হ্যাঁ ওইটা একটা ভালো যুক্তি হয়েছে, যে এই কাজটা এ করবে, এই কাজটা এ করবে, এই কাজটা এ করবে। বলে লিস্টটা করো, রাত্রিবেলা আমি ঠাকুরজি সই করিয়ে নেব, পরের দিন স্ট্যাম্প পড়ে যাবে, মোহর পড়ে যাবে, ওটা আইন হয়ে যাবে। কারণ রাজার সই হয়ে গেলে আর স্ট্যাম্প পড়ে গেলে ওটাই নিয়ম হয়ে যাবে। তো তাই হোক, দিয়ে তোরা সবাই মিলে একটা লিস্ট করেছে, এই কাজটা রাম এসে এই কাজটা লক্ষণ করবে, এই কাজটা ভরত করবে, এই কাজটা শত্রুঘ্ন করবে, এটা সীতা দেবী করবে, সব লিস্ট আউট হয়ে গেছে। লিস্ট আউট হয়ে গিয়ে পরে রাত্রিবেলা প্রভুকে দিয়েছে, রাত্রিবেলা প্রভুতে দেখলেন, লিস্টটা দেখে একটু হাসলেন। উনি বুঝতে পারলেন যে ভেতরে কি একটা চক্রান্ত চলছে। তো তিনি একটু হাসলেন, হেসে সই করে দিলেন, সই করে কাগজটা দিয়ে দিলেন। পরের দিন ওটা রাজসভায় গেল, স্ট্যাম্প পড়ে গেল, ওটা আইন হয়ে গেল, এ কাজ করবে। এবার কাজ ডিস্ট্রিবিউট হয়ে গেল, সেই লিস্ট সবাইকার কাছে চলে গেল যে এই কাজ এ করবে। হনুমানজির কাছেও গেল। হনুমানজি জ্ঞানী ভক্ত, কিন্তু উনি খুব ভালো পড়াশোনা জানতেন। আমার তো সময় নেই, এই চরিত্রটা অদ্ভুত চরিত্র। যখন শ্রীরামচন্দ্রের সঙ্গে প্রথম দর্শন হয়েছিল, সংস্কৃতে যে কথাবার্তা বলেছিলেন হনুমানজি, অপূর্ব কথাবার্তা, মূল বাল্মীকি রামায়ণে আছে, সংস্কৃতে কথাবার্তা বলেছিলেন। সেই কথা কি অপূর্ব কথা। তো যাই হোক, যদি কোনোদিন সময় হয় রামায়ণ বলার, সেদিন বলার চেষ্টা করব। তো যাই হোক, হনুমানজি তার কাছে কাগজটা গেল, তিনি পড়লেন, পড়ে দেখলেন একটা কাজও তার নাম নেই। বলছে আমার নাম কয় গো? বলে তোমার নাম তো নেই। বলে সে কি গো, আমি কি করব? বলে বাকি যদি কিছু থাকে করো। সবাই কি সম্মান করেন উনি? বলে সর্বনাশ করেছে, খুঁজে পেতে দেখছে কোনো কাজেতেই নাম নেই, সব ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সব কাজ ভাগ হয়ে গেছে। অনেকক্ষণ দেখে সেকে পাওয়া গেছে, একটা কাজে কেউ করেনি দায়িত্ব। সেটা কি না, প্রভু যখন হাই তুলবে তুড়ি দেওয়ার দায়িত্বটা কেউ নেয়নি, ওইটি আমি নেব। দিয়ে ঠাকুরজি বসে রয়েছেন সিংহাসনে, সবাই কাজ করছে যে, আর হনুমানজি রেডি হয়ে বসে রয়েছে। কখন হাই ওঠে বলা তো যায় না। তাহলে দেখুন, আপনারা বলবেন যে আমি এখানে কোনো কাজ করার সুযোগ পাচ্ছি না, ভক্ত হলে কাজ ঠিক জুটিয়ে নেবেন আপনি, যদি ভক্ত হতে পারেন। ঠাকুরজির কাজের কোনো শেষ নেই। তা উনি তুড়ি নিয়ে বসে রইলেন। হনুমানজি কি করবেন, যে প্রভুর যদি হাই উঠে যায় তাহলে তো তুড়িটা বাজাতে হবে, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রী। এ অদ্ভুত কথা। তা তিনি সারাদিন ওই বসে বসে জয় রাম শ্রীরাম জয় জয় রাম। আরেকবার কাশীরাজ কি করেছিলেন,
ওই জয়রাম করিয়ে ছেড়েছিলেন হনুমানজি। সে একটা বিরাট কাহিনী, সে যা মজার কাহিনী। বলছে বলে তুড়ি নিয়ে বসে আছে, বলছে হনুমানজি বসে আছো কেন? বলছে আরে বলা যায় না কখন হাই উঠবে, এই দায়িত্বটা তো কেউ নেয়নি। দিনটা তো কাটলো, এখন রাত্রে কি হবে? রাত্রিবেলা ঠাকুরজি যেখানে শুবেন সেইখানে ঢুকে বসে আছে পবন নন্দন, রেডি হাই তুলবে। মা সীতা এসেছেন, বিছানা টিছানা করেছেন। বলে হনুমানজি তুমি এখানে কেন? বলে আরে এখনই তো হাইটা উঠবে। বলছে না বাবা, আমরা এখন স্বামী স্ত্রী শুভ এখানে, তুমি এখানে থাকতে নেই, তোমাকে এখানে থাকতে নেই। বলে থাকতে নেই বললে হবে? হাই উঠবে না? এখন তো আমাকে হাই উঠবে, এখন তো থাকতে হবে ঠাকুরজির কাছে আমাকে। বলছে না বাবা এখানে থাকতে নেই। বলছে আরে বললি হলো হাই উঠবে। তখন তো মহা সমস্যা। সে অনেক বলে কয়ে না বাবা দেখ এরকম করতে হয় না, তুই যা বাইরে যা। কি করবে বেচারি, মন খারাপ করে পবননন্দন বজরং বলি বাইরে গিয়েছেন। বাইরে গেছেন প্রভু হনুমানজি চলে যাওয়ার পর প্রভু হাই তুলেছেন, আবার হাই তুলেছেন, আবার হাই তুলেছেন, আবার হাই তুলেছেন। তুলতে 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 প্রভুর আর হাই বন্ধ হচ্ছে না, হাঁ করে রয়েছেন, আর দু চোখ দিয়ে জল বেরোচ্ছে। অনেকক্ষণ হাঁ করে থাকলে যদি সীতাদেবী চেষ্টা করছেন মুখটা বন্ধ করার, বন্ধ হচ্ছে না। কি হলো? কাঁদছেন, ঠাকুরজি কাঁদছেন না তো, চোখ থেকে জল বেরোচ্ছে, আর হাই তুলছেন, কাঁদছেনও হয়তো। সীতাদেবী কোনো রাস্তা না পেরে দৌড়ে চলে গেছেন কৌশল্যা মায়ের কাছে। মা দেখবেছো তোমার ছেলের কি হয়েছে, মুখ বন্ধ হচ্ছে না। উনি এলেন, এসে চেষ্টা করলেন মুখটা বন্ধ করতে, প্রভুর মুখ বন্ধ হচ্ছে না। তাড়াতাড়ি করে বৈদ্যকে ডাকা হলো, বৈদ্য এলো, চেষ্টা করলো, মুখ বন্ধ হচ্ছে না। তখন গুরুদেব বশিষ্ঠকে ডাকা হলো, বশিষ্ঠজি এলেন, বললে কি হলো? বলো প্রভুর মুখ বন্ধ হচ্ছে না। বশিষ্ঠ এক ঝলক সবাইকে দেখে নিলেন, দেখে বলে আচ্ছা শ্রীরামচন্দ্রের যখনই বিপদ হয় তখনই পবননন্দন কাছে থাকে, পবননন্দন কোথায়? বলে তার তো মন খারাপ, কাজ পায়নি, তুড়ি দিচ্ছিল, ঘরে থাকতে থেকে দিইনি, যে কোথায় চলে গেছে। বলে খোঁজ করো। খোঁজ করছে, দেখছে ওই ছাদের এক কোনায় বসে হনুমানজির আপন মনে জয় রাম শ্রীরাম করছে। আর ভক্তের ভগবান, ভক্তের ভগবান, উনি যতবার তুড়ি দিচ্ছেন প্রভু ততবার হাই তুলছেন। কারণ একই তো আত্মা, প্রভু তো কারো কষ্ট সহ্য করতে পারেন না। উনি যতবার তুড়ি দিচ্ছেন প্রভুও ততবার হাই তুলছেন। শেষকালে হাই তুলতে তুলতে তার মুখ আর বন্ধ হচ্ছে না। বলে হনুমানজি তুমি তুড়ি বন্ধ করো, দেখো প্রভুর কি অবস্থা।